মধ্যে রয়েছে তাদের জন্য কিন্তু অ্যাডভান্টেজ। আর যাদের র্যাঙ্ক 60,000-এর বা 40,000-এর উপরে যাদের র্যাঙ্ক রয়েছে তাদেরও কিন্তু অ্যাডভান্টেজ। কিন্তু বাকিদের এই যে 10,000 থেকে নিয়ে 40,000-এর মধ্যে যে গ্যাপটা রয়েছে এদের জন্য কিন্তু একটা রিক্সি। ঠিক আছে, এবারে কিন্তু প্রত্যেকটা রাউন্ডে চয়েস ফিলিং করা করা হবে। ঠিক আছে, তো বিষয় হচ্ছে কেউ যদি প্রথম রাউন্ডে চয়েস ফিলিং করে নেয় এবং সে ধরো একটা বেটার কলেজের জন্য আপগ্রেড করেছে, এবারে কিন্তু 2025 সাল পর্যন্ত কি হতো, তুমি আপগ্রেড করলে যদি ফার্স্ট রাউন্ডে যেই কলেজটা পেয়েছো সেই কলেজে অ্যাডমিশন নাও নাও, সেকেন্ড রাউন্ডে কিন্তু সেই কলেজ তোমার জন্য লক হয়ে থাকবে। কিন্তু এবারে সেই সিস্টেমটা থাকছে না। তুমি ফার্স্ট রাউন্ডে অ্যাডমিশন নিচ্ছ না বা সিট বুকিং করছো না, তবে কিন্তু ফার্স্ট রাউন্ডের কলেজটা তোমার জন্য অ্যালোটেড থাকবে না কো। ঠিক আছে, এটা কিন্তু একটা রিস্ক। যে সেকেন্ড, এবার বিষয় হচ্ছে স্যার সেকেন্ড রাউন্ডে কলেজ কেন পাবো না। আমি একটা কথা বলি, ধরে নাও 100টা সিট রয়েছে, সেই 100টা সিটের মধ্যে তুমি কি করে, এবার 100টা সিট রয়েছে, ফার্স্ট রাউন্ডে তুমি তুমি নিশ্চয়ই হয়তো কলেজ বুক করলে না বলে তুমি সেকেন্ড রাউন্ডে গেলে, কিন্তু ওই 100টা সিটের মধ্যে 50 জনা তো অলরেডি সিটটা বুক করে নেবে, তাই না? কারণ কেউ 50,000 র্যাঙ্কে যদি জলপাইগুড়ির মতো একটা কলেজ পাই, ঠিক আছে, বা এর থেকে লো র্যাঙ্কের কলেজ যেগুলো রয়েছে সেগুলো যদি পাই ফার্স্ট রাউন্ডে, সে কি আর কখনো সেকেন্ড রাউন্ডে আপগ্রেড করবে? করবে না। তাহলে এবার বিষয় হচ্ছে ফার্স্ট রাউন্ডে যে কলেজটা লক করে রেখে দিল বা কলেজটাকে সিলেক্ট করে নিয়েছে, সে সেকেন্ড রাউন্ডে আর যাচ্ছেই না। তাহলে ফার্স্ট রাউন্ডে যেটা 100টা সিট ছিল, সেকেন্ড রাউন্ডে গিয়ে সেখানে 70টা দাঁড়িয়ে যাবে। 30 জন তো ভাই অ্যাডমিশন নেবেই 100-এর মধ্যে। তাহলে দেখা যাচ্ছে কি সেকেন্ড রাউন্ডে আর 100টা সিট থাকছে না তোমার জন্য, তোমাকে কিন্তু সেকেন্ড রাউন্ডে 70টা সিটের মধ্যে কম্পিটিশন করতে হবে। এই বিষয়টা কিন্তু মাথায় রেখো তোমরা, যে যখনই ফার্স্ট রাউন্ডের রেজাল্ট বেরোচ্ছে, যখন তুমি দেখছো যে হ্যাঁ কলেজ পেয়ে গেছি, এবার কলেজ পেয়ে গেছি টিয়ার 3 কলেজ পেলে, কিন্তু সেই জন্যই বলা হচ্ছে যে তোমরা যখন চয়েস ফিলিংটা করবে, ঠিক আছে, তোমরা যখন এই চয়েস ফিলিংটা করবে, সেই চয়েস ফিলিংটা যেন একটু ভালো করে করো। কিরকম করবে সেটা আমি একটা ডেমো রেডি করে নিয়ে এসেছি তোমাদের কাছে। ঠিক আছে, এই যে কিভাবে করবে, জেইউতে কিভাবে কি কি গুলো দেখ, মানে অ্যাকচুয়ালি তুমি যদি টপ র্যাঙ্কের কলেজ টপ ব্রাঞ্চ প্রথমেই রাখো, আর যদি তোমার সেটাই সিলেক্ট হয় ফার্স্ট রাউন্ডে, তাহলে অবভিয়াসলি তুমি সেখানেই অ্যাডমিশন নিয়ে নেবে। তো সেই রকম ভাবেই কিন্তু তোমাকে কলেজগুলো সিলেক্ট করতে হবে। আর কিভাবে যে সিলেক্ট করবে, এই যে ডেমো লিস্টটা রয়েছে, এই ডেমো লিস্টটা, ঠিক আছে, এটা আমি অলরেডি কিন্তু আমি যে ফ্রি কাউন্সিলিং কনসাল্ট করেছিলাম সেখানে স্টুডেন্টদেরকে বুঝিয়ে দিয়েছিলাম যে কিভাবে করবে। তোমরা অনেকেই ছিলে, ঠিক আছে, যে দাদা আমি আমি করে চেঁচাচ্ছিলে, কিন্তু অনেকেই তোমরা জয়েন্টই করনি। যেমন এই দীপঙ্কর মাঝি বলে যে ছিল, ঠিক আছে, একে অলরেডি আমি সিলেক্ট করেছিলাম কিন্তু এই জয়েনই করেনি। আমি 10 জনকে সিলেক্ট করেছিলাম ফ্রি কাউন্সিলিং এর জন্য, মোটামুটি 6-7 জন জয়েন করেছিল, বাকিজন জয়েনই করেনি। তো যারা জয়েন করেছিল তারাই কিন্তু আজকে সুন্দরভাবে এই চয়েস ফিলিংটা করতে পারবে। ঠিক আছে, তাদেরকে আমি জানিয়ে দিয়েছি যে কিভাবে চয়েস ফিলিং করতে হবে তোমাদেরকে। তো সেইভাবেই কিন্তু তোমরা চয়েস ফিলিংটা করবে। ঠিক আছে, এই একজন কিছু বলছে, ফার্স্ট রাউন্ডে যে যেই যেই কলেজ গুলো দেবো সেগুলো কি সেকেন্ড রাউন্ডে রাখতে পারবো না? অবভিয়াসলি রাখতে পারবে। মানে এবার ধরো তুমি ফার্স্ট রাউন্ডে যেই কে জেইউ কে 1 নম্বরে দিয়েছিলে, তুমি চাইলে সেকেন্ড রাউন্ডে জেই কে 5 নম্বরেও নিয়ে যেতে পারো। ঠিক আছে, কলেজ দিবেই এবং সেখানে ব্রাঞ্চও দেবে। ঠিক আছে, সেখানে কোনো অসুবিধা নেই। তো দাদা আমার 37,000 র্যাঙ্ক, টিএরএল 10, আমি কি করবো প্লিজ? আরে ভাই কাউন্সিলিং তো করো, কি করবে পরের বিষয়, এখন কাউন্সিলিং এর এগুলো আগেও জানিয়েছিলাম তোমাদেরকে যে কি করতে হবে তোমাদেরকে, কার কত র্যাঙ্কে কোন কলেজ আসতে পারে এবং কোন কলেজের ব্রাঞ্চ কিরকম হবে, সেই সমস্ত কিছু নিয়ে আগে তোমাদেরকে জানিয়ে দিয়েছি আমি। ঠিক আছে, এখন আর সেই দিকে ভেবে চিনতে লাভ নেই। ঠিক আছে, এখন তোমরা নিজেদের ফোকাস করো যে কাউন্সিলিংটা কিভাবে করবো আমি। ঠিক আছে,
কাউন্সেলিং কিভাবে করব, হ্যাঁ, আর এই যে প্রসিডিওরগুলো কীরকম হবে, প্রথমে এই ওয়েবসাইটটাতেই আসবে, এই ওয়েবসাইটটাতে এসে ক্যান্ডিডেটের রেজিস্ট্রেশনে যাবে এবং সেখানে তুমি যাবতীয় তোমার ডিটেলস দিয়ে রেজিস্ট্রেশনটা করবে। ঠিক আছে, যাবতীয় রেজিস্ট্রেশন করার পরে তোমাকে কিন্তু ফিজ পেমেন্ট করতে হবে একটা। ঠিক আছে, সেই ফিজটা কত, সেই ফিজটা 500 টাকা তোমাকে একটা পেমেন্ট করতে হবে। এই ফিজটা পেমেন্ট করার পরে ওই, আবারও বলে দিচ্ছি, ওই যে ফিজ পেমেন্ট করছো সেই রিসিপ্টটা কিন্তু তোমার কাছে রেখে দেবে। ঠিক আছে, সেই রিসিপ্টটা কিন্তু লাগবে তোমার। ঠিক আছে, আবারও বললাম, সেই রিসিপ্টটা কিন্তু লাগবে। ঠিক আছে, কাউন্সিলিং এর যে ফি পেমেন্ট করছো তুমি, সেটা কিন্তু লাগবে। আর এই ফি পেমেন্ট তুমি কিন্তু যে কোনো মাধ্যমে করতে পারো, নেট ব্যাংকিং, ডেবিট কার্ড, ক্রেডিট কার্ড বা ইউপিআই দিয়েও আমরা করতে পারবো। তো সেইভাবে কিন্তু তুমি করবে এবং এই রসিদটা কিন্তু ডাউনলোড করে রেখে দিবে। পরবর্তী টাইমে যখন তুমি তোমার সিট অ্যালোটেড হবে এবং সেখানে যে পেমেন্ট করবে সেই রসিদ এবং এই যে ফি কাউন্সিলিং রসিদ, এখন যে কাউন্সিলিং এর ফিটা দেবে তার রসিদটা কিন্তু তোমাদেরকে মানে যখন ফিজিক্যাল ভেরিফিকেশন হবে কলেজে তখন কিন্তু দেখাতে হবে। এরপরে কি করবে, এরপরে সেকেন্ড ধাপে যেটা হবে, ফি পেমেন্ট করলে তারপর যে তোমার যে ডোমেনশিয়াল স্ট্যাটাস আছে, অর্থাৎ তুমি কোথায় রয়েছো এবং তুমি কোন ক্যাটাগরিতে রয়েছো, এসটি, এসসি নাকি জেনারেল, সেগুলো দেবে। এবং তোমার ক্লাস 10-এর এবং 12-এর প্রাপ্ত নাম্বার কত রয়েছে এবং পাসিং ইয়ার কত রয়েছে সেগুলো দেবে। ঠিক আছে, সমস্ত কিছু কিন্তু এই ওয়েবসাইটেই হয়ে যাবে। ঠিক আছে, এই ওয়েবসাইট থেকেই কিন্তু তোমরা সমস্ত কিছু করে নিতে পারবে, এই ওয়েবসাইটে করবে। এবার এক এক করে তোমার যাবতীয় ডিটেলসগুলো ফুলফিল করবে, তারপরে আসবে তোমার চয়েস ফিলিং প্রসেস। এবার এই চয়েস ফিলিংয়েই তোমাকে কিন্তু চুজ করতে হবে যে কোন কলেজের জন্যে বা তোমার র্যাঙ্ক ওয়াইজ তুমি কোন কলেজটা পেতে পারো, কোন বেটার কলেজ, কলেজ হয়তো পেয়ে যাবে কিন্তু কোন বেটার কলেজ পাবে এটা কিন্তু ইম্পর্টেন্ট। ঠিক আছে, তুমি কোন বেটার কলেজটা পাবে, তো সেটা কিন্তু তোমার র্যাঙ্ক ওয়াইজ তোমাকে কিন্তু যে তুমি চয়েস ফিলিং করবে সেটা নির্ভর করবে যে তুমি কোন কলেজটা পাবে। আবারও বলছি, টপ কলেজগুলো সবার সবার মানে সবারই প্রথমের দিকে রাখার চেষ্টা করবে। আমি জানি তুমি 40,000 র্যাঙ্কে কি 30,000 র্যাঙ্কে কি 20,000 র্যাঙ্কে যাদবপুর পাবে না, তাও তুমি দিয়ে রেখে দাও, তুমি দিতে তো কোনো অসুবিধা নেই কো। মানে এই যে আমাদের এন্ট্রান্স এক্সাম বোর্ড তো বলছে না যে তুমি যতগুলো কলেজ চুজ করবে তার উপরে বেস করে তোমাকে ফিস পেমেন্ট করতে হবে, না। তো তুমি যত পারবে, গভর্নমেন্ট যতগুলো কলেজ আছে প্রত্যেকটা কলেজ তুমি সিলেক্ট করে রেখে দাও এবং সেটা ব্রাঞ্চ ওয়াইজ এবং তাদের কলেজের যে র্যাঙ্কিং রয়েছে টপ কলেজ সেই ওয়াইজ করে রেখে দাও। আমি জানি যে তুমি 10,000 র্যাঙ্কে কল্যাণীতে সিএসসি পাবে না, কিন্তু তাও তুমি দিয়ে রেখে দাও না, অসুবিধা কোথায় রয়েছে দিয়ে রাখতে। এবার যারা কাউন্সিলিং করছো বা যে কোনো সাইবার ক্যাফে থেকে করবে তাদেরকে বলছি, ভাই টাইম নিয়ে কাউন্সিলিং করো। এবারে মানে কাউন্সিলিংটা কিন্তু ডিফারেন্স টাইপ অফ কাউন্সিলিং। ঠিক আছে, ভুল করলে তুমি কিন্তু সেকেন্ড রাউন্ডে যদি, ফার্স্ট রাউন্ডে যদি 100টা সিট থাকে সেকেন্ড রাউন্ডে সেটা যে 60 কি 70-তে দাঁড়াবে। এটা অ্যাডভান্টেজ তাদের জন্য যাদের র্যাঙ্ক 5,000-এর মধ্যে রয়েছে, তারা জানে যে আমি সেকেন্ড রাউন্ডেও কলেজ পেয়ে যাবো, থার্ড রাউন্ডেও কলেজ পেয়ে যাবো, তারা রিস্কটা নেবে। কিন্তু তুমি 10,000, 12,000, 13,000, 14,000 র্যাঙ্ক রয়েছে, আমি বলবো তুমি এই রিস্কটা নিতে যেও না। তুমি প্রথম থেকেই ওইভাবেই সেট করো না যে আমি ফার্স্ট রাউন্ডেই যদি কলেজ, এই কলেজ পেয়ে যাই, এই সাবজেক্ট পেয়ে যাই, এখানে করে নেবো। সেকেন্ড রাউন্ডে দেখো, প্রত্যেকেরই একটা ব্যক্তিগত নিজস্ব ব্যাপার থাকে। তুমি যদি তোমার রিস্ক নিতে চাও তো নিতে পারো, এখানে অসুবিধা কিছু নেই তো। ঠিক আছে, তো তোমরা চাইলে তোমরা রিস্কটা নিতেও পারো, সেটা তোমাদের নিজেদের ব্যক্তিগত ব্যাপারে চলে যাবে। ঠিক আছে, এরপরে কি করবে, চয়েস ফিলিং করা হয়ে গেল এবং চয়েস ফিলিং করার পরে চয়েসটা কিন্তু লক করতে হবে। চয়েস লক একবার করে দিলে তুমি কিন্তু আর পরের বারে কিছু আর মানে এই যে 4 দিন 5 দিন যে সময় রয়েছে কাউন্সিল মানে চয়েস ফিলিং এর ফার্স্ট রাউন্ডের জন্য, তুমি কিন্তু আর কালকে করতে পারবে না। এটা কিন্তু মাথায় রেখো, মানে একবার লক করে দিলে মানে ফার্স্ট রাউন্ডের জন্য কিন্তু লক হয়ে গেছে। আর এই লকটা কিন্তু ওটিপির মাধ্যমে করতে হবে তোমাকে, তোমার ফোনে ওটিপি যাবে, সেই ওটিপি সাবমিট করবে, তারপরে কিন্তু লক হয়ে যাবে। আবার এই লকটা আনলক হবে কখন, যখন তুমি সেকেন্ড রাউন্ডের জন্য আবার নতুন করে চয়েস ফিল করবে, তখন তুমি সেকেন্ড রাউন্ডে কলেজ আপ অ্যান্ড ডাউন করতে পারো বা কোনো প্রাইভেট কলেজও তুমি চাইলে অ্যাড করতে পারো।
ঠিক আছে। এবার আমি যেটা বলছিলাম যে যাদের 40,000-এর উপরে র্যাঙ্ক বা 30,000-এর উপরে র্যাঙ্ক, তাদের অ্যাডভান্টেজ আছে। ভাই তাদের অ্যাডভান্টেজটা কোথায় জানো? তারা এখন যত গভর্নমেন্ট কলেজ আছে, টিয়ার 2, টিয়ার 3 বা টিয়ার 4 বা টিয়ার 5, সেই কলেজগুলো দিয়ে রেখে দিল। এর ফার্স্ট রাউন্ড সেকেন্ড রাউন্ডে তারা গভর্নমেন্ট কলেজের জন্য ট্রাই করলো। যখন তারা গভর্নমেন্ট কলেজ পেলো না সেকেন্ড রাউন্ডে, তখন কিন্তু তারা থার্ড রাউন্ডে গিয়ে প্রাইভেট কলেজগুলোতে যে টিএফডাব্লিউ কোঠা রয়েছে, সেই কোঠার জন্য কিন্তু অ্যাপ্লাই করতে পারবে। এটা হচ্ছে তাদের অ্যাডভান্টেজ। আর যারা 5,000 কি 6,000 কি 7,000 র্যাঙ্কে রয়েছে, তারা কি, তারা তো জানে আমরা কলেজ পাবোই, আমি থার্ড রাউন্ডে গিয়েও কলেজ পেয়ে যাব। তারা চাইবে আমরা আপগ্রেড করতে। কিন্তু এই মাঝখানে 10 থেকে নিয়ে 30 বা 40-এর মধ্যে যে র্যাঙ্কগুলো রয়েছে, তাদের কিন্তু রিস্ক আছে। এবার সমস্ত কিছু ডিপেন্ডস করবে তোমার ওপরে। তুমি যদি রিস্ক নিতে চাও তো নিতে পারো। এটা একান্তই তোমার উপর নির্ভর করবে যে তুমি রিস্ক নেবে কি নেবে না। ঠিক আছে, তো তোমরা ঝটপট সেশনটাকে শেয়ার করো, আর যারা ভিডিওটা দেখছো একটু লাইক করে দিও। ঠিক আছে। আর যারা এখন বলছো এই সেই তাই, ভাই এর আগে আমি ফ্রি কাউন্সেলিং করিয়েছিলাম, ফ্রি কাউন্সেলিং গাইড করিয়েছিলাম। তখন কমেন্ট করলে তোমাদেরকে যথেষ্ট, এই যে 31,000 র্যাঙ্ক কি করব, এগুলো নিয়ে সমস্ত কিছু আলোচনা করা হয়েছে। আমার কাছে একটা ক্যান্ডিডেট আছে, তার 33,000 র্যাঙ্ক, সে কোন কলেজটা পেতে পারে আমি তাকে জানিয়ে দিয়েছি, এবং তাদেরকে প্রত্যেককে আমি ফ্রি অফ কস্ট গাইড করেছি, এবং তাদেরকে আমি জানিয়ে দিয়েছি যে তোমরা এইভাবে এই কলেজগুলোকে ফিক্স করবে। 14,948। টিয়ার 3 কলেজ হবে সিএসসি। ঠিক আছে, টিয়ার 3 কলেজ হবে সিএসসি, 14,984 যার র্যাঙ্ক। ঠিক আছে। তো এইভাবে কিন্তু তোমরা করতে পারবে। ঠিক আছে, 9,193, 9,193। हेरिटेज हल्दिया टेक्नो मेन और इंडिया इंटरनेशनल, इंडिया और इंटरनेशनल सीएससी आईटी कोटा पाबो। हाँ भाई পেয়ে যাবি, 9,193, 9,193 পেয়ে যাবে। ঠিক আছে, 16,000, কি বলছে 16,000-এ ক্যাটাগরিতে কলেজ আর ব্রাঞ্চ বেস্ট হবে না ভাই, এখন আর এরকম করে অ্যানালাইজ হয় না। ঠিক আছে, আমি যাদের সাথে কাউন্সিলিং করেছিলাম ফ্রি অফ কস্ট, ঠিক আছে, কাউন্সিলিং গাইড, তো তাদেরকে তাদের র্যাঙ্ক আমি অলরেডি 4 দিন আগে নিয়ে নিয়েছিলাম, এবং তারপরে সেই র্যাঙ্ক ওয়াইজ তার কোন কলেজ আসতে পারে এবং তার লোকেশন কোথায়, সে কোন ব্রাঞ্চ চাইছে, সেইভাবে কিন্তু আমি ইয়ে করেছি। এই যে সরস্বতী যেটা রয়েছে এখন 6,972, যার যার জেনারেল র্যাঙ্ক, একে আমি অলরেডি ওর কমেন্টে গিয়ে লিঙ্ক শেয়ার করে এসেছিলাম যে ফ্রি গাইডের জন্য এখানে আসতে পারো, কিন্তু ও আসেইনি। ঠিক আছে, এখন কমেন্ট করছে 6,700, এই 6,972, হয় না এরকম করে। ঠিক আছে, এখন র্যাঙ্ক বলে পসিবল নয় যে তোমার কোন কলেজটা আসতে পারে। হ্যাঁ, কলেজ পেতে পারো বলে দিতে পারবো, ব্রাঞ্চ হবে না সেটাও বলে দিতে পারবো, কিন্তু কোন কলেজ পাবে এবং কোনটা হবে, এটা বলার এখন আর বর্তমানে আমার জন্য পসিবল নয় তো। ঠিক আছে। হুম, লিঙ্ক ইজ টেম্পোরারি ডাউন ফর মেনটেনেন্স, ইট উইল বি অ্যাভেলেবেল সুন। তো কিছুক্ষণ হয়তো বিকালের দিকে এই তোমার লিঙ্ক ঠিক হয়ে যাবে, ওয়েবসাইটটা ঠিক হয়ে যাবে, তখন কিন্তু তোমরা এখানে রেজিস্ট্রেশনে গিয়ে লগ ইন করতে পারবে। ঠিক আছে, এখন সার্ভার মেনটেনেন্সে রয়েছে, অর্থাৎ ওদের যে যাবতীয় কলেজগুলো অ্যাড করার থাকে সেইগুলো হয়তো ওরা অ্যাড করছে। ঠিক আছে, এই বিষয়গুলোই ওরা এখন ঠিক করছে। ঠিক আছে, এবার আমি একটা ডেমো রেডি করে নিয়ে এসেছি তোমাদের জন্য। আমি জানি যে এই ওয়েবসাইট এখন খুলবে না, রেজিস্ট্রেশন এখন করেও দেখাতে পারবো না, আইডি পাসওয়ার্ড আছে কিন্তু আমি এখন এই মুহূর্তে লগ ইন করেও দেখাতে পারবো না তোমাদেরকে। তো আমি জানতাম যে ওয়েবসাইট এরকম টেম্পোরারি ডাউন থাকবে, তার জন্য আমি কিন্তু ডেমো রেডি করে নিয়ে এসেছি। ঠিক আছে, তো সেটাই এখন তোমাদের সাথে ডিসকাস করব। তো সেশনটাকে শেয়ার এবং লাইক করে দাও। ঠিক আছে, লাইক করে দাও, যারা দেখছো একটা করে লাইক তো করতে পারো না, ফ্রি অফ কস্ট গাইড করছি তোমাদেরকে। ঠিক আছে, আমি নিজেও দেখছিলাম যে প্রচুর পেড কাউন্সিলিং হয়েছে, প্রচুর পেড কাউন্সিলিংয়ে গাইড করেছে, তোমরা তাদেরকে পয়সা দিয়ে তাদের কাছে গাইড নিতে পারছো,
আর ফ্রি অফ কস্টে গাইড নিতে পারছো না, মানে আমাদের মানসিকতাটাই এখন অন্যরকম হয়ে গেছে। বাট যাই হোক, ঠিক আছে, যারা দেখছো ভিডিওটাতে একটু লাইক শেয়ার করে দিও, ভিডিওটা একটু লাইক শেয়ার করে দিও, ঠিক আছে। চলো তো কিভাবে কাউন্সিলিংটা করবে তোমরা সেটা একটু দেখে নিই আমি, ঠিক আছে, যে কিভাবে আমরা কাউন্সিলিংটা করব। তো সেটা নিয়ে এখন একটু আলোচনা করি তোমাদের সাথে, ঠিক আছে। আর র্যাঙ্ক হয়তো তোমরা এখন বর্তমানে বলছো দাদা এত র্যাঙ্ক, আমি পেড কাউন্সিলিং নিয়েছি বাট কোনো হেল্প হয়নি। ভাই পেড কাউন্সিলিং নেওয়ার আগে এই চ্যানেলটাতে একবার আসতে হতো, ঠিক আছে, এখানে ফ্রি অফ কস্ট কাউন্সিলিং গাইড দিয়েছি, ঠিক আছে। তুমি যদি তোমার র্যাঙ্কটা আগে জানাতে আমাকে, যে কোন র্যাঙ্কে আসতে পারে তোমার, সেই র্যাঙ্ক আমি করে দিতাম। এবার যারা পেড কাউন্সিলিং করে আমি জানি না তারা বিটেক করে এসছে, তারা কি এই সমস্যাগুলোর সম্মুখীন হয়েছে নাকি আমি জানি না, কিন্তু আমি নিজে হয়েছি। আমি নিজে ফার্স্ট বার যখন WBJEE দিয়েছিলাম, তখন আমি নিজে কাউন্সিলিং ভুল করেছিলাম, কলেজগুলোর মধ্যখানে দু তিনটা আমি প্রাইভেট কলেজ ঢুকিয়ে দিয়েছিলাম, এবং আমি সেটা জানতামও না যে সেটা প্রাইভেট কলেজ, এবং তার জন্য আমার 1 বছর গ্যাপ গেছে। আমি সেকেন্ড টাইম আবার তোমার করে সরকারি কলেজ থেকে বিটেক করেছি, ঠিক আছে। হ্যাঁ হয়তো টিয়ার ওয়ান পাইনি, কিন্তু টিয়ার 2 থেকেও তো করেছি না, বাট ড্রপ দিয়েও আর কি, মানে চাইলে তো তখন আমি আরো ভালো কলেজ পেতে পারতাম, তো সেটা কিন্তু হয়নি, ঠিক আছে। ফার্স্ট টাইম যখন আমি দিয়েছিলাম তখন কিন্তু আমার এটা যেই সমস্যা হয়েছিল, এখনো তোমরা সেই সমস্যাতেই আছো। আমি স্টুডেন্টদের সাথে যখন আমি অনলাইনে আমি আমি গুগল মিটের মাধ্যমে ওদের সাথে কনসাল্ট করেছি, প্রত্যেকটা স্টুডেন্টদের সাথে 1 to 1 করে তার র্যাঙ্ক, তার চয়েস, তার বাড়ি কোথায়, লোকেশনে কোথায় গিয়ে সে থাকতে পারবে কিনা, সেই সমস্ত কিছু নিয়ে 1 to 1 করে আমি কাউন্সিল করেছি তাদের সাথে। সো এইগুলো তোমাদেরকে আগেও বলেছিলাম যে তোমরা আগে করে, হয়তো তখনও আমাকে কমেন্ট করেছিলে, আমি প্রত্যেককে বলেছিলাম যে এইভাবে করবে, ঠিক আছে। এখন যারা কমেন্ট করছো তাদেরকে আমি আগে জানিয়েছিলাম যে এইভাবে তোমরা করতে পারবে, তো সেগুলো দেখার জন্য আগে থেকে করতে হয়। বাট যাই হোক, এখন আমি যেটা দেখাতে যাচ্ছি সেটা দেখো, ঠিক আছে। তোমার র্যাঙ্ক যা আছে আছে, ঠিক আছে। আমি যেই ডেমোটা দেখাচ্ছি এটা অ্যাকচুয়ালি যারা 30,000 থেকে তোমার 10,000 থেকে নিয়ে 30,000-এর মধ্যে রয়েছে তারাই করবে, ঠিক আছে। 10,000 থেকে নিয়ে 30,000-এর মধ্যে রয়েছে, এবার যারা 50,000 60,000-এর রয়েছে তারা চাইলে করতে পারো, ঠিক আছে। বাট এই যে টোটাল ডেমোটা যেটা আমি দেখাতে যাচ্ছি, এটা কিন্তু 6-7 হাজার থেকে নিয়ে 30 থেকে 35,000-এর মধ্যে যাদের র্যাঙ্ক রয়েছে এখানে তারাই কিন্তু করো, ঠিক আছে। এটা কিন্তু টোটালি তাদের জন্যই করা হচ্ছে ডেমোটা, ঠিক আছে। চলো তাহলে আমি সেই ডেমোটা রেডি করি এখন, এখন দেখো, এই যে একটা লিস্ট তোমরা এখন স্ক্রিনে দেখতে পাচ্ছ, ঠিক আছে। একদিকে দেখো লেখা রয়েছে WBJEE 2026 গভর্নমেন্ট ইঞ্জিনিয়ারিং কলেজ। হ্যাঁ ঠিক আছে, আমি এখানে এই শিবপুরটাকে লিস্টেড করিনি, ঠিক আছে। আবারও বলছি, যদি কেউ শিবপুরে করতে চাও তো দিতে পারো, ঠিক আছে। আমি কিন্তু শিবপুরটাকে এখানে লিস্টেড করিনি, ওকে। দেখো এই যে এক সাইডে রয়েছে, আমার রাইট সাইডে রয়েছে গভর্নমেন্ট কলেজ যেগুলো রয়েছে ইঞ্জিনিয়ারিং, এবং তার প্রত্যেকটা ব্রাঞ্চ, কোন কলেজে কি কি ব্রাঞ্চ রয়েছে সেম কিন্তু তোমাদের কাছেও শো করবে, ঠিক আছে। যেমন রাইট অ্যান্ড লেফট এইভাবেই কিন্তু তোমাকে এখানে ক্লিক করবে, তো এখানে যেখানে লেখা রয়েছে না, এই যে চয়েস WBJEE চয়েস ফিলিং লিস্টেড, ঠিক আছে, এটাও কিন্তু তোমাদের কাছে তখন শো করবে, ঠিক এইভাবেই কিন্তু তোমাদের কাছে শো করবে, এইভাবেই, মানে একদিকে কলেজের লিস্ট শো করবে, আর একদিকে তুমি কোনটা কোনটা চুজ করেছো 1 2 3 4 করে সিরিয়াল নাম্বার দিয়ে এদিকে লিস্টেড হতে থাকবে। এই লিস্ট যেখানে লেখা রয়েছে না, এখানে কিন্তু লিস্টেড হতে থাকবে তোমার কলেজগুলো। যেমন আমার র্যাঙ্ক হচ্ছে 30,000 কি 20,000 কি 10,000, ঠিক আছে। আমি জানি যে আমি যেইও পাবো না, তাও আমি কিন্তু দিয়ে রাখবো, মানে অ্যাভব 100 কলেজ কিন্তু আমি দিয়ে রেখে দেবো, মানে 100 কলেজ নয় ডিপার্টমেন্ট দিয়ে রেখে দেবো,
ঠিক আছে। এবার কি করলে দেখো, আমার এদিকে কলেজের যে র্যাঙ্কিং করা রয়েছে, ঠিক আছে, আমি কোন কলেজে কি কি ব্রাঞ্চ চুজ করব সেটা কিন্তু আগে থেকে করে নিয়েছি। যেমন ওই সার্চ বারে গিয়ে সার্চ করবে যাদবপুর ইউনিভার্সিটি বা জেইউ, ঠিক আছে। আমার ইচ্ছে কি আমি যাদবপুরে প্রথমে সিএসসি রাখবো। তো এই দেখো, এই যে যাদবপুরে কিন্তু আমি প্রথমে সিএসসি রেখেছি, ঠিক আছে। তারপর আমি যাদবপুরে আইটি করবো ভেবেছিলাম, তো আইটিটা আমি রেখে দিয়েছি, ঠিক আছে। 3 নম্বরে কি রয়েছে, যাদবপুরে ইটিসি করব, সেই জন্য ইটিসিটা আমি রেখে দিয়েছি, ঠিক আছে। তো এই রকম ভাবে 1 to 1 করে তোমরা কিন্তু করতে পারবে। এরপরে আমি 4 নম্বরে কি দেবো বলো তো? এরপরে 4 নম্বরে দেবো যাদবপুর থেকে ইসিইটা, ঠিক আছে। ইটিসি আর ইসি মোটামুটি সেম। তারপরে আমার ইচ্ছে কি আমি জেইউতে, যাদবপুর ইউনিভার্সিটিতে একটা চুজ করছি, মানে এবার আমি 4 নম্বর যে কলেজটা আমি ফিক্স করবো সেটা আমি চুজ করছি যাদবপুরে ইলেকট্রিক্যাল ধরে নিচ্ছি আমি, ঠিক আছে। এরপরে আবার যাদবপুরে মেকানিক্যাল করব। এরপরে আবার যাদবপুরেই, এরপরে আবার যাদবপুরে কি করব, সিভিল করব। এবার একটা কথা বলি, ধরো তোমার সিএসসি আইটি বা ইসিতে যাওয়ার ইচ্ছে নেই, তো তুমি চাইছো যে আমি আগে কোর ব্রাঞ্চে করব, সেটা ইলেকট্রিক্যাল হোক, মেকানিক্যাল হোক, সিভিল হোক, তাহলে তুমি কিন্তু এই যাদবপুরের সিএসসি আইটি বা ইসি এগুলো কিন্তু পরে দিও, এখন দিও না। তুমি আগে তোমার ওয়ান হয়ে যাবে, তাহলে কি বলো তো, যাদবপুরে ইলেকট্রিক্যাল, মেকানিক্যাল আর সিভিল, ঠিক আছে, গেল। এরপরে ধরো যাদবপুরে যাদবপুর থেকে তুমি যদি মনে করো যে আমি যে কোনো একটা যাদবপুর থেকে বিটেকের ব্রাঞ্চ পেলেই হবে, তাহলে আমি বলবো তুমি প্রত্যেকটা ওখানেই দিতে পারো। সেটা আর্কিটেক্ট হোক, ফুড হোক, বা পেন্টিং হোক, বা মেট্রোলজি হোক, বা কেমিক্যাল হোক, বা কনস্ট্রাক্টর, এই সরি কনস্ট্রাকশন হোক, ঠিক আছে, বা প্রোডাকশন হোক, বা ইনস্ট্রুমেন্ট হোক, যদি তোমার তোমার ইচ্ছে হয়, তাহলে কিন্তু তুমি এগুলো এখানে লিস্টেড করবে, মানে 1 by 1 করে এখানে লিস্টেড করবে। যাদবপুর, ক্রিয়ার, এনডি, প্রিন্টিং, ঠিক আছে, আবার যাদবপুর, আর্কিটেকচার, এআরটি করে দিলাম, ঠিক আছে। এইভাবে কিন্তু 1 to 1 করে এদিকে যেখানে রয়েছে তোমার চয়েস ফিলিং এর লিস্ট, এইভাবে 1 to 1 করে করবে। যেমন আমার এখন স্ক্রিনের ডান দিকে যেটা দেখতে পাচ্ছ, যেখানে গভর্নমেন্ট কলেজ লেখা রয়েছে না, গভর্নমেন্ট ইঞ্জিনিয়ারিং কলেজ, ওখান থেকে আমি কিন্তু লিস্টেড করছি। মানে তুমিও কিন্তু যখন চয়েস ফিলিং করবে, তুমি এই কলেজগুলো কিন্তু সার্চ করে নিতে পারবে ডিরেক্টলি, যে জেইউ, সঙ্গে সঙ্গে কিন্তু জেইউ এ যা যা ব্রাঞ্চ আছে সেগুলো দিয়ে দিবে। এবার জেইউ এর যে ব্রাঞ্চটা তুমি আগে নিতে চাও সেই ব্রাঞ্চটা করবে। এরপরে আমার ইচ্ছে ছিল আমি সিএসসি বা আইটি করব। এরপরে আমি আসি কেজিইসি, অর্থাৎ কল্যাণী গভর্নমেন্ট ইঞ্জিনিয়ারিং কলেজ, এখানে আমি কি দেবো, সিএসসি দেবো, ঠিক আছে। এরপরে আমি আবার কেজিইসিটি সিএসসির জায়গায় এরপরে আইটি দেবো। এরপরে আমি জলপাইগুড়ি গভর্নমেন্ট ইঞ্জিনিয়ারিং কলেজ, এখানে সিএসসি দেবো। কিভাবে করবে দেখে নাও, সিএসসি দিলাম, আবার জলপাইগুড়ি গভর্নমেন্ট ইঞ্জিনিয়ারিং কলেজে আইডি দেবো, হয়েছে। এরপরে আমি ক্যালকাটা ইউনিভার্সিটিতে সিএসসি দেবো। এবার একটা বিষয় হলো, দাদা আমি তো কলকাতায় থাকি, আমি যদি জলপাইগুড়ির আগে কলকাতাতে পাই তাহলে বেটার হয়। ঠিক আছে, তাহলে তখন তুমি এই জলপাইগুড়ি গভর্নমেন্ট ইঞ্জিনিয়ারিংটাকে সিইউ করে নেবে, ঠিক আছে। আর এই সিইউটাকে আবার জলপাইগুড়ি গভর্নমেন্ট ইঞ্জিনিয়ারিং কলেজ করে দেবে। ব্যাস এইভাবে করবে কিন্তু, ঠিক আছে। সুইচ করবে, যদি তুমি আপ অ্যান্ড ডাউন করতে চাও তো আপ অ্যান্ড ডাউন করে নিতে পারো, ঠিক আছে। এবারে হয়তো কেউ বলছে দাদা আমি শ্রমিক থেকে করব, বা আমি দাদা যে আমাদের ইয়ে রয়েছে হরিণঘাটাতে যে ম্যাকআউটের মেন ক্যাম্পাস রয়েছে আমি সেখান থেকে করব। তাহলে সেখানে তুমি লিখবে MAKUT, ম্যাকআউট, ঠিক আছে, দিয়ে সেখানে সিএসসি করলে। এবার বিষয় হচ্ছে দাদা আমি তো ইচ্ছে যাচ্ছে কি যে কোনো কলেজে সিএসসি বা আইটি পেলেই হবে। এবার তখন তুমি করে পিজিইসি বা RKMGC, ঠিক আছে, তখন এবার তুমি এখানে সিএসসি করলে। এবার তুমি বলছো দাদা আমি সিএসসি আইটি বা ইসি যে কোনো হলেই চলবে, তখন তুমি কি করবে বলো তো? তখন তুমি করবে কেজিইসি, কেজিইসিতে ইসি, তখন তুমি আবার কি করবে,
সিইউতে আইটি, সিইউতে ইসি, সরি, সিইউতে ইসি, আবার কি করবে, জলপাইগুড়ি গভর্নমেন্ট ইঞ্জিনিয়ারিং কলেজে আবার কি করবে, ইসি। এবার দেখা গেল যে কেউ বলছো দাদা আমি তো সিএসসি আইটি বা এইরকম আইটিতে যাওয়ার ব্রাঞ্চ নিয়ে পড়বো না, আমি কোর ব্রাঞ্চ নিয়ে পড়বো। তার ক্ষেত্রে কিন্তু এই যে সিএসসি আইটি বা ইসি রয়েছে, এগুলো তখন কিন্তু তার তার যে মন পছন্দ স্ট্রিম, সেটা মেকানিক্যাল হতে পারে, ইলেকট্রিক্যাল হতে পারে বা সিভিল হতে পারে, সেগুলো কিন্তু টপে দিয়ে দাও। ঠিক আছে, আমি করছি যে আমি যেভাবে র্যাঙ্কিং মানে চয়েস ফিলিংটা করছি, আমার ইচ্ছে হচ্ছে আমি আইটিতে যাব, ওই জন্য কিন্তু আমি ঠিক এইভাবে করছি। এবার পিজিইসিতে সিএসসি করতে চাই, পিজিইসিতে কিন্তু আইডি নেই গো। ঠিক আছে, এরপর তুমি হয়তো বলতে চাইছো যে আমি গভর্নমেন্ট কলেজ অফ লেদার টেকনোলজি, ঠিক আছে, তখন তুমি এখানে বললে আমি এখানকার সিএসসি করবো, তো তখন তুমি এখানকার সিএসসি চুজ করবে। তারপরে আরো যে কলেজগুলো রয়েছে সেগুলো কিন্তু 1 to 1 করে চুজ করবে। হুম, এবং এখানে লিস্টেড করতে থাকবে। তো এইভাবে লিস্টেড করবে। ঠিক আছে, এবার কেউ ধরো বললো যে দাদা আমি তোমার মালদা গণিখানে করবো, তো মালদা গণিখানে যে কলেজটা আছে সেখানে এখানে লিস্টেড করলে। ঠিক আছে, এরপরে কেউ বলে আমি বহরমপুর, তাহলে সেই বহরমপুরটা এখানে চুজ করবে এবং তার যে স্ট্রিম রয়েছে সেগুলো চুজ করতে থাকবে। তো এইভাবে কিন্তু তোমরা 1 to 1 করে কলেজগুলোকে চুজ করবে। ঠিক আছে, 1 to 1 করে কলেজগুলোকে চুজ করতে থাকবে। ঠিক আছে, এবারে আমি যেইভাবে দেখালাম এইভাবে করো। ঠিক আছে, আমি জানি তুমি 10,000-এ যাদবপুর পাবে না, তাও দিয়ে রেখে দেবে। আমি জানি 10,000-এ তুমি কল্যাণী পাবে না, এবার কারোর ভুলের জন্য তুমি পেতে পারো, কেউ ভুল করেছে তার জন্য কিন্তু তুমি কলেজটা পেয়ে যেতে পারো। তো এইভাবে 1 to 1 করে কিন্তু ফিল করো জিনিসটাকে, পেয়ে যাবে তোমরা। তো এইভাবে 1 to 1 করে কলেজগুলোকে কিন্তু তোমরা চুজ করে নিতে পারো। ঠিক আছে, এবার না না, সেশনটা যারা দেখছে একটু লাইক শেয়ার করে দিও। দাদা জেনারেল র্যাঙ্ক 9,411, আমি ইসি কোথায় কোথায় ভালো পাবো? আচ্ছা, যেইভাবে লিস্টেড দেখালাম, তুমি যদি ইসি করতে চাও তাহলে প্রথম রাউন্ডে গিয়েই তুমি কিন্তু কল্যাণী গভর্নমেন্ট ইঞ্জিনিয়ারিং কলেজে ফার্স্টে ইসি চুজ করবে, তারপরে কেজিইসিতে চুজ করার পরে পিজিইসিতে চুজ করবে, তারপরে সিইউতে করতে পারো, তারপরে আলিয়াতেও চাইলে করতে পারো। এইভাবে কিন্তু তুমি করবে। ঠিক আছে, যার 9,411 র্যাঙ্ক রয়েছে জেনারেল, সিএসসি ভাই পেয়ে যাবে তুমি। আশা করছি এবারে এবারে যে কাউন্সিলিং প্রসিডিওর অনেকেই ভুলভাল করবে, আমি শিওর। ঠিক আছে, তো যেখানে ওই জন্য তুমি বলবো যে কল্যাণী গভর্নমেন্ট ইঞ্জিনিয়ারিং কলেজ কি ফার্স্ট ফার্স্ট রাউন্ডে ফার্স্ট চয়েসে রেখে দিও। ঠিক আছে, দাদা আমার জেনারেল র্যাঙ্ক 303, জেইউ পেয়ে যাবে। জেনারেল র্যাঙ্ক যদি 303 হয়ে থাকে তুমি জেইউ পেয়ে যাবে, সিএসসিও পেয়ে যাবে জেইউতে। ঠিক আছে, জেনারেল র্যাঙ্ক 303 যদি হয়ে থাকে, আবার যদি এসসি থাকে, তাহলে কিন্তু জেইউতে পেয়ে যাবে। ঠিক আছে, 10,000, 10,000 আদার স্টেট। ওকে, হ্যাঁ 10,850, 7,000 জেনারেল র্যাঙ্ক পেয়ে যাবে ভাই। কি অ্যাপ্লাই করব, তোমার যেটা ইচ্ছে। তোমার 7,000 র্যাঙ্ক হয়েছে যেহেতু, তুমি টিয়ার 1 টিয়ার 2 এই কলেজগুলোতে তো পেয়েই যাবে। ঠিক আছে,
তো বলবো যেটা তোমার ইচ্ছে সেই মন পছন্দের সাবজেক্টটা আগে চুজ করে নাও, ঠিক আছে? সেই মন পছন্দের সাবজেক্টটা চুজ করো, ভালো কলেজ পেয়ে যাবে, যাও। ঠিক আছে, সেশনটা যারা দেখছে একটু লাইক শেয়ার করে দিও। সেশনটা যারা এই এখন দেখছে একটু লাইক শেয়ার করে দিও, ঠিক আছে? তো 22,800 হলদিয়াতে আইটি ভার্সেস সিএসসি পাওয়া যাবে কি? দেখো সিএসসিতে যদি নাও পাওয়া যায়, ইসি হোক, হ্যাঁ ইসিটা পেয়ে যাবে, ঠিক আছে? 22,800 যার র্যাঙ্ক রয়েছে, 22,800 আটশো সাতাশি, সরি, 22,887 যার র্যাঙ্ক রয়েছে সে হলদিয়াতে ইসিটা পেয়ে যাবে, ঠিক আছে? হলদিয়াতে ইসিটা পেয়ে যাবে। सर मेरा जीआरएम रैंक है तो कौन सी कॉलेज होगी, मुझे गवर्नमेंट कॉलेज चाहिए। तो तुम एक काम करना, जिस तरह से मैंने बोला कि अभी इस तरह से चॉइस फिलिंग करो, इस तरह से टीयर 1 टीयर 2 टीयर 3 कॉलेज को ऐड करना, तो तुम्हें गवर्नमेंट कॉलेज मिल जाएगा। इसके बारे में मैंने पहले ही बोला कि जिस तरह से मैंने चॉइस फिल किया, तो इस तरह से चॉइस फिल करना आप लोग, ठीक है? जेयू का जो स्ट्रीम है वो पहले चूज कर लेना, केजीसी का पहले चूज कर लेना, सीयू का पहले चूज कर लेना, उसके बाद जलपाईगुड़ी का चूज कर लेना, उसके बाद पुरुलिया का चूज कर लेना, उसके बाद कोच बिहार का चूज कर लेना, उसके बाद आपका घर कलकत्ता साइड में है तो श्री रामपुर को, उसके बाद सेमिक को, इस तरह से चूज करते रहना, ठीक है? 1 to 1 करके चूज करते रहना, तो आपको गवर्नमेंट कॉलेज मिल जाएगा, ठीक है? अभी आपको चाहिए आपका मनपसंद स्ट्रीम, तो आप पहले जो स्ट्रीम अच्छा लगे आपको उस स्ट्रीम को पहले से वन टॉप टॉप रैंक के रखना, ठीक है? तो अगर स्ट्रीम आप टॉप में रखोगे तो हो जाएगा, ठीक है? हाँ मिल जाएगा, जिसका रैंक 10,858 वो अदर स्टेट से है तो टेक्नो सॉल्ट लेक में मिल जाएगा। सीएससी, हाँ सीएससी मिल जाएगा। 10,850 जिसका रैंक है उसको मिल जाएगा, ठीक है? टेक्नो टेक्नो में, टेक्नो इंडिया सॉल्ट लेक में सीएससी मिल जाएगा भाई। গ্যাস হয়ে যাবে, গ্যাস হয়ে যাবে, নারকেল খেলেই শরীর খারাপ করে যাবে। আমি যেটা দেখালাম তোমাদেরকে, যে 1 to 1 করে এইভাবেই কিন্তু চুজ করবে তোমরা। এবার বিষয় হলো আমি আইটি সিএসসি বা ইসি দিয়ে দেখিয়েছি। কেউ যদি চাও যে তুমি ইয়ে করবে, কি বলে, সিভিল ইলেকট্রিক্যাল মেকানিক্যাল করবে, তো এই সিএসসি আইটি বা ইসি জায়গায় ইলেকট্রিক্যাল সিভিল আর মেকানিক্যালটা তুমি কিন্তু অ্যাড করতে পারবে, সেই মানে ওই কলেজের ওই ব্রাঞ্চগুলোকে টপ অর্ডারে রাখ। আমার রাইট সাইডেও যেই লিস্টটা রয়েছে আমি টপ র্যাঙ্ক ওয়াইজ, টপ ব্রাঞ্চ ওয়াইজ আমি কিন্তু এখানে চুজ করে রেখে দিয়েছি, ঠিক আছে? তো যাদের এইভাবে প্রয়োজন যে কীভাবে চয়েস ফিলিং করব, যেভাবে করা দরকার সেভাবে আমি তোমাদেরকে জানিয়ে দিয়েছি এবং দেখিয়ে দিলাম কীভাবে করবে একটা ডেমো।
এক সাইডে তোমার ওখানে সার্চিং অপশন পাবে। যখন চয়েস ফিলিং করবে তোমরা, সার্চিং অপশন পাবে, সেই সার্চিং অপশনে গিয়ে কিন্তু সার্চ করে নিতে পারবে। ঠিক আছে। আর ওয়ান সাইডে তুমি যখন এদিকে সার্চ করে ক্লিক করবে, অর্থাৎ কলেজ সিলেক্ট করবে, আমার যেমন বাদিকে যেখানটাতে আমি বি জে ই কলেজ চয়েস ফিলিং লিস্টেড বা লিস্ট লেখা রয়েছে, ওখানে কিন্তু কলেজগুলো ওয়ান টু ওয়ান করে ওয়ান ওয়ান সিরিয়াল করে কিন্তু শো করতে থাকে। তোমরাও কিন্তু এইভাবে করে নিতে পারবে। ঠিক আছে। তো আমি যেইভাবে বলতে চাইছি, যেইভাবে বোঝাতে চাইছি সেইভাবে করবে, তোমরাও কলেজ পেয়ে যাবে এবং ফার্স্ট রাউন্ডে ভালো কলেজ পেয়ে যাবে। আর যেটা বলছিলাম যে এবারে রিস্ক আছে, ঠিক আছে, আর কাদের জন্য রিস্ক আছে সেটাও আমি জানিয়ে দিয়েছি। ঠিক আছে। যারা সেশনটা দেখছো একটু লাইক শেয়ার করে দিও, লাইক শেয়ার করে দিও। যারা সেশনটা দেখছো একটু লাইক শেয়ার করে দিও। যারা দেখছো সেশনটা একটু লাইক শেয়ার করে দিও। আর যারা পেড কাউন্সিলিং করেছো তাদের তো অসুবিধা নেই, তোমাদেরকে তো পেড কাউন্সিলিং এ জানিয়ে দিয়েছে যে কি করতে হবে কি করতে হবে না। যারা পেড কাউন্সিলিং করেছো তাদেরকে তো অলরেডি জানিয়ে দিয়েছে যে কি করবে তোমরা কি করবে না। যারা পেড কাউন্সিলিং করেছে তাদেরকে তো অলরেডি জানিয়ে দিয়েছে যে তোমরা কিভাবে করবে কিভাবে করবে না। তো তোমরা সেইভাবে করতে থাকো। আর আমি যাদেরকে ফ্রি কাউন্সিলিং করেছিলাম এবং তাদের যাদেরকে যেভাবে হ্যাঁ সুদীপ তুই আয় এতক্ষণে এসে কমেন্ট কর, ঠিক আছে। তোকে অলরেডি আমি মানে আমার কমেন্ট বক্সে যে খুঁজেছি তোকে খুঁজে পাইনি রে। তোকে আমি বলেছিলাম যে তোর লিস্টটা আমি করে দেবো, কিন্তু তুই হয়তো ছিলিই না, এতদিন ঘুমিয়ে গেছিলি। সুদীপ মহাপাত্র, 14,582। হেরিটেজ সিএসসি ইসি পাবো 14,000, পসিবল খুব কম। সিএসসি তো পাবি না, ইসিটা দেখতে পারিস। তাহলে কিন্তু তোর যদি ওটাই ইচ্ছে হয় তুই কিন্তু প্রথম টপে মানে যাদবপুরের পরে ওই হেরিটেজটাই রাখবি। ঠিক আছে সুদীপ। সুদীপ মহাপাত্র, হ্যাঁ। দেখো কোন কলেজটা ভালো সেটা আমি আগে জানিয়েছি তোদেরকে, ঠিক আছে। এখন কোন কলেজটা ভালো আমি বলেও দিয়েছিলাম তখন তোদেরকে, যে কোনটা কোনটা হতে পারে সেটা আমি আগে জানিয়েছি। ঠিক আছে। জেনারেল র্যাঙ্ক 11,000, ইডাব্লিউএস র্যাঙ্ক 500, ভালো কিছু গভর্নমেন্ট কলেজ হবে দাদা কলকাতা। আহ, তুই সিএসসি বা আইটি চাইলে হয়তো হবে না, কিন্তু তুই যদি ইসি বা ইলেকট্রিক্যাল বা মেকানিক্যাল বা সিভিল চাস তাহলে কল্যাণী হয়ে যাবে। ঠিক আছে। আর এমনি তুই এই এই 11,000 র্যাঙ্কে শ্রমিক হোক বা শ্রীরামপুর হোক বা কলকাতা লেদার টেকনোলজি হোক, এগুলো কিন্তু পেয়ে যাবি। ঠিক আছে। কলকাতার মধ্যেই এগুলো কিন্তু ভালো কলেজ। ঠিক আছে। কল্যাণীতে বা জলপাইগুড়িতে ভালো কলেজ মানে তোর কলেজ ভালো স্ট্রিম পেয়ে যাবি। আর তুই যদি সিএসসি বা ইসি বা আইটি চাস তাহলে তোকে টিয়ার 2 কলেজ বা টিয়ার 3 কলেজগুলোকে, যেমন পুরুলিয়া, কোচবিহার, হ্যাঁ, মালদা, বহরমপুর, আলিপুরদুয়ার, এই কলেজগুলোকে চুজ করতে হবে। ঠিক আছে। যার 11,000 র্যাঙ্ক। ও স্যার মেরে ও স্যার আমার 16,714 র্যাঙ্ক, গভর্নমেন্ট কলেজ পাবো প্লিজ, কলেজের নাম বলুন। ভাই এই র্যাঙ্ক ওয়াইজ আমি অলরেডি আগে লিস্টেড করে দিয়েছি, এখন
16,000, 16,714-তে কি র্যাঙ্ক, কি কলেজ পেতে পারিস এখন আর কি করে বলি বল। এইটা করতে গেলে আমাকে আবার তোর লোকেশন, তোর স্ট্রিম অনুযায়ী কাউন্সিলিং এর জন্য আমাকে আবার করতে হবে, এখন তো আর পসিবল নয় না। এখন করে দেবো, তোকে বলবো 1,000 টাকা দিবি, দিবি? দিবি তো। তো যাই হোক, আমি পেড কাউন্সিলিং করাই না, আর করাবো না, ঠিক আছে? কারণ আমিও একসময় তোদের মতো এই জানার জন্য কারোর কাছে গেছি, বা কারোর কাছে হেল্প নিয়েছি যে কি করলে কোন কলেজটা পাবো বা কোন কলেজটা বেটার হবে। তো যাই হোক, এখন আমি সেটা তোদেরকে ফ্রি অফ কস্ট করাচ্ছি। তো 16,714 যার র্যাঙ্ক রয়েছে, সে আশা করছি 16,000। এবার তোর সাবজেক্ট কি ইচ্ছে সেটা না বললে আমি কি করে বলবো বল। সাবজেক্ট বলতে হবে। জেইউ? কি ভাই, 13,000-এ কি জেইউ চাইছো? এসসি ক্যাটাগরি র্যাঙ্ক, প্রভিন্সিয়াল ক্যান্ডিডেট, ক্যান আই গেট জেইউ ব্রাঞ্চ? জেইউতে এনি ব্রাঞ্চ, হ্যাঁ, পেন্টিং ফেন্টিং গুলো হয়ে যাবে। ঠিক আছে, জেইউতে কি কি পাবে বলে দিচ্ছি। জেইউতে কিভাবে সিভিলটা পেতে পারো, ঠিক আছে? আর ইনস্ট্রুমেন্ট, প্রোডাকশন, কনস্ট্রাকশন, কেমিক্যাল, পাওয়ার, প্রিন্টিং, মেট্রোলজি, ফুড, এগুলো পেয়ে যাবে। যার র্যাঙ্ক 13,676। এসসি ক্যাটাগরিতে 11,081, সরি 1181। তো সে কিন্তু যাদবপুরে কোন কোন ব্রাঞ্চগুলো পাবে আমি বলে দিলাম, ঠিক আছে? যাদবপুরে কোন ব্রাঞ্চটা পেতে পারো বলে দিলাম, সিভিল, ঠিক আছে, ইনস্ট্রুমেন্ট, প্রোডাকশন, কনস্ট্রাকশন, কেমিক্যাল, পাওয়ার আর পেন্টিং টেকনোলজি, এগুলো এসসি ক্যাটাগরি হওয়ার জন্য পেয়ে যাবে। এসসি ক্যাটাগরি হওয়ার জন্য পেয়ে যাবে, ঠিক আছে? আচ্ছা, সিএসসি বা ইসি, ও লিখেছে সিএসসি বা ইসি। দেখি কি বলছে, সিএসসি বা ইসি। সিএসসি বা ইসি টিয়ার 2 কলেজগুলোকে ট্রাই কর। সিএসসি তো পাবি না, ঠিক আছে? তুই আলিপুরদুয়ার বা মালদা, হ্যাঁ মালদা গণিকান্ত চৌধুরীতে ট্রাই করতে পারিস সিএসসির জন্য। আর বহরমপুরটা হতে পারে, ঠিক আছে, সিএসসির জন্য। আর ইসিতে পাওয়া যাবে না, ঠিক আছে? ফার্স্ট রাউন্ডে হয়তো হবে না, সেকেন্ড রাউন্ডে ট্রাই করতে পারিস, এবং কলেজে লিস্টেড করে রেখে দিবি, হয়ে যাবে, ঠিক আছে? যার ওই 16,714 যার র্যাঙ্ক রয়েছে, তাকে বলছি সে টিয়ার 2 কলেজগুলোকে ফোকাস কর, ঠিক আছে? পুরুলিয়া, কুচবিহার, তারপরে আলিপুরদুয়ার, মালদা, ঠিক আছে, বহরমপুর, তারপরে এই যে ছোটখাটো টেক্সটাইল কলেজগুলো রয়েছে, এগুলোকে ট্রাই কর। এর মধ্যে যে কোনো একটা কলেজ পেয়ে যাবি, এবং সিএসসি না হলেও ইসিটা হয়ে যাবে, ঠিক আছে? না, ভালো হবে রে। ওই জলপাইগুড়িতে ইসি কেমন হবে? অবভিয়াসলি ভালো হবে জলপাইগুড়িতে, মানে টিয়ার 2 কলেজগুলোর থেকে তো বেটারই হবে না? বাট যাই হোক, সেশনটা যারা দেখছো লাইক শেয়ার করে দিও। লাইক আর শেয়ার, বন্ধুদের মধ্যে শেয়ার করে দাও, আর একটা করে লাইক করে দাও, ঠিক আছে? তারপরে তোমার কমেন্ট করো, কি সমস্যা বলো, আমি রিপ্লাই করে দিচ্ছি। দাদা, আমার র্যাঙ্ক 29,000 প্রাইভেট কলেজে সি ফর ইলেকট্রিক্যাল, অরিজিৎ ঘোষ। প্রাইভেট কলেজ 29,000 তো নেরুলা বা এগুলো দেখতে পারিস, ঠিক আছে? হেরিটেজটা দেখতে পারিস, হলদিয়াটা দেখতে পারিস, যার 29,000 র্যাঙ্ক রয়েছে। কোনো ক্যাটাগরি থাকলে হয়তো আরো তাড়াতাড়ি ভালো পেয়ে যাবি। আর তুই যদি মনে করিস যে আমি এই 29,000 র্যাঙ্ক নিয়ে সরকারি কলেজে হয়তো ট্রাই করতে চাই, তাহলে বলবো তুই টিয়ার 3 কলেজগুলোকে একটু ফোকাস কর। টিয়ার 3 কলেজে এই 29,000 ইলেকট্রিক্যালটা পাওয়া যাবে। এবারে যে কাউন্সিলিং সিস্টেম রয়েছে, আশা করছি এই 29,000 র্যাঙ্কে কিন্তু ইলেকট্রিক্যাল ব্রাঞ্চ পাওয়া যাবে টিয়ার 3 গভর্নমেন্ট কলেজে। আর তুই যদি প্রাইভেট কলেজেই পড়বো বলিস, তাহলে তোকে হলদিয়া বা কলকাতায় যে স্বামী বিবেকানন্দ রয়েছে, বা সুভাষচন্দ্র রয়েছে, ঠিক আছে, এই কলেজগুলোকে ট্রাই করতে পারো। টেকনো ইন্ডিয়াতেও হতে পারে, ঠিক আছে? তো এগুলো ট্রাই কর, হয়ে যেতে পারে। তো সেশনটা যারা দেখছো একটু লাইক শেয়ার করে দাও।
চয়েস ফিলিং দেখিয়ে দিয়েছিলাম কীভাবে চয়েস ফিলিং করবে। ঠিক আছে, আমি আবারও একবার দরকার হলে চয়েস ফিলিংটা দেখিয়ে দিচ্ছি যে ঠিক চয়েস ফিলিং প্রসিডিওর কীভাবে করতে হবে। ঠিক আছে, চয়েস ফিলিং প্রসিডিওর কীভাবে করবে সেটা আমি দেখিয়ে দিচ্ছি। বিষয় হলো অন্য একটা ডেমো দেখাই যে আমি আমার 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 মানে ইচ্ছে হচ্ছে আমি ইলেকট্রিক্যাল, সিভিল বা মেকানিক্যাল নিয়ে একটু পড়বো, এবং সেটা ভালো কলেজ থেকেই পড়বো। আমার র্যাঙ্ক যা হয়েছে হয়েছে, ঠিক আছে, কিন্তু আমার ইচ্ছে আমি ইলেকট্রিক্যাল, সিভিল বা মেকানিক্যাল এর যে কোনো তিনটে ব্রাঞ্চ, এই তিনটে ব্রাঞ্চের মধ্যে যে কোনো একটা ব্রাঞ্চ আমি কোনো একটা ভালো কলেজ থেকে নিয়ে পড়বো। আমার র্যাঙ্ক ওয়াইজ আমি জানি যে জেইউ আমি পাবো না, তো আমি কিন্তু জেইউকে ফার্স্টেই রাখবো এবং তার সিভিলটা আগে দেবো, যেহেতু আমার সিভিলটা করার ইচ্ছে বেশি। তারপরে কি দেবো, মেকানিক্যাল, তারপরে জেইউতে ইলেকট্রিক্যাল দেবো। ঠিক আছে, এরপরে আমার ওই যদি সিভিলটা আগে পাই তাহলে সিভিলটা করবো, যদি মেকানিক্যালটা পাই তাহলে মেকানিক্যালটা করবো, আর যদি ইলেকট্রিক্যালটা পাই তাহলে ইলেকট্রিক্যালটা করবো। তো ওই জন্য আমি যে কলেজ এই সাইডে লিস্টেড থাকবে সেখান থেকে চুজ করে এই দুটোকে আমি এখানে রাখলাম। হয়েছে, এরপরে হচ্ছে আমি কল্যাণীতে যদি পেয়ে যাই তাহলে ভালো হয়, আমার আমার যেহেতু নদিয়া বাড়ি, তো কল্যাণীতে যদি পেয়ে যাই তাহলে সেটা বেটার হয়। তাহলে আমি কল্যাণী গভর্নমেন্ট ইঞ্জিনিয়ারিং কলেজ এটাকে চুজ করব। এর এই যে সিভিল ব্রাঞ্চটা রয়েছে সেটাকে চুজ করব, কল্যাণীর ইলেকট্রিক্যালটাকে চুজ করব, এর মেকানিক্যালটাকে চুজ করব, হয়ে গেল। এরপরে আমি ক্যালকাটাতে হলে ভালো হয়, তাহলে তারপরে ক্যালকাটায় যাচ্ছি। এবার ক্যালকাটার ইলেকট্রিক্যালটা নেব, তারপরে কলকাতার মেকানিক্যালটা হলে ভালো হয়, মেকানিক্যালটা নিয়ে নিলাম। তারপরে আসছি আমার জলপাইগুড়ি গভর্নমেন্ট ইঞ্জিনিয়ারিং কলেজের, যদি সিভিলটা পাই তাহলে সিভিলটা বেটার, ওই জন্য আমি সিভিলটা আগে নিয়ে নিচ্ছি। এইভাবে চুজ করবে, দেখো তোমার ডান দিকে কলেজের লিস্ট থাকবে এবং বাঁ দিক থেকে তুমি এইভাবে চুজ করতে থাকবে। ঠিক আছে, হলো। এবারে আমি আবারও জলপাইগুড়ি গভর্নমেন্ট ইঞ্জিনিয়ারিং কলেজের ইলেকট্রিক্যালটা হলে বেটার, তারপরে জলপাইগুড়ি গভর্নমেন্ট ইঞ্জিনিয়ারিং কলেজের মেকানিক্যালটা হলে বেটার, হলো। এরপরে আমি জানি যে আমার র্যাঙ্ক ওয়াইজ হয়তো এই কলেজগুলো পেয়ে যাবো যে কোনো একটা, কিন্তু আমি রিস্কটা নেবো না। আমি টিয়ার 2, টিয়ার 3 এই কলেজগুলোকে কিন্তু এখানে লিস্টেড করতে থাকবো, যেমন গভর্নমেন্ট কলেজ অফ লেদার টেকনোলজি, শ্রীরামপুর। ঠিক আছে, এখানকার সিভিলটা পেলে আমি করব। তারপরে সেম গভর্নমেন্ট কলেজ অফ ইঞ্জিনিয়ারিং লেদার টেকনোলজি, গভর্নমেন্ট কলেজ অফ ইঞ্জিনিয়ারিং অ্যান্ড এলটি না, লেদার টেকনোলজি। এখানকার যদি আমি ইলেকট্রিক্যালটা পাই তাহলে ইলেকট্রিক্যালটা করবো, এটার যদি মেকানিক্যালটা পাই তাহলে মেকানিক্যালটা করে নেবো, হলো। এরপরে আমি যদি পুরুলিয়ায় পাই তাহলে ওটা কি হচ্ছে, রামকৃষ্ণ মাহাতো, রামকৃষ্ণ মাহাতো গভর্নমেন্ট ইঞ্জিনিয়ারিং কলেজ, আর কে এম জিইসি। এর যে সিভিলটা আছে আমি যদি সিভিলটা পাই তাহলে সিভিলটা করব। সিমিলারলি এর ইলেকট্রিক্যালটা পেলে ইলেকট্রিক্যালটা, এর মেকানিক্যালটা পেলে মেকানিক্যালটা। ওকে, হয়েছে। কারণ আমি কি বললাম যে আমার ইচ্ছে হচ্ছে আমি ইলেকট্রিক্যাল, মেকানিক্যাল বা সিভিলের যে কোনো একটা ব্রাঞ্চ নিয়ে পড়বো, এবং সেটা যেন গভর্নমেন্ট কলেজ হয়। এবং যদি ভালো কলেজটা আগে পাই, অবভিয়াসলি ভালো কলেজটা আগে আমি যাওয়ার চেষ্টা করব। তো এই জন্য আমি এইভাবে কিন্তু কাউন্সিলিং করবো। এরপরে হয়তো আমি করব কুচবিহার গভর্নমেন্ট ইঞ্জিনিয়ারিং, ইঞ্জিনিয়ারিং কুচবিহার গভর্নমেন্ট ইঞ্জিনিয়ারিং কলেজ। এখানকার সিভিলটা পেলে সিভিল, এখানকার মেকানিক্যালটা পেলে মেকানিক্যালটা,
আর এখানটা ইলেকট্রিক্যালটা পেলে ইলেকট্রিক্যালটা। এইভাবে 1 to 1 করে তোমরা কিন্তু কলেজগুলোকে লিস্টেড করতে থাকবে, ঠিক আছে? এইভাবে লিস্টেড করবে। এইভাবে লিস্টেড করলে কি হবে, মানে টপ কলেজের টপ ব্রাঞ্চ বা যেটা আমি চাইছি সেটা আগে দিয়ে দিলাম। কোনো কারণে যদি ফার্স্ট রাউন্ডে ভালো কলেজ পেয়েই যাই, তাহলে আমি আর অন্য সেকেন্ড রাউন্ডে যাব না, ঠিক আছে? এবং কেন যাব না সেটা তোমরা বুঝতে পারছো, যে এবারে কিন্তু, ঠিক আছে, এবারে কিন্তু বিষয় জিনিসটা হচ্ছে প্রত্যেক রাউন্ডে কিন্তু তোমরা চয়েস ফিল করতে পারবে, প্রত্যেক রাউন্ডে গিয়ে চয়েস ফিল করতে পারবে। অর্থাৎ ফার্স্ট রাউন্ডে ধরো 100টা সিট আছে, আমি এটা বলছিলাম, আগেও বলেছিলাম, যে ধরো ফার্স্ট রাউন্ডে 100টা সিট আছে, সেকেন্ড রাউন্ডে গিয়ে কিন্তু এই 100টা থাকবে না, কারণ ফার্স্ট রাউন্ডে 100 জনের মধ্যে 30 জন তো অ্যাডমিশন নেবেই, কারণ 30 জন তো তাদের মন পছন্দ কলেজের মন পছন্দ স্ট্রিমটা পেয়ে যাবে। তাহলে কিন্তু 100 জায়গায় সেকেন্ড রাউন্ডে কত থাকছে, 70টা সিট থাকছে, থার্ড রাউন্ডে গিয়ে আরো কমে যাবে কিন্তু। তো যেইভাবে বলছি এইভাবে সিরিয়াল, মানে সিরিয়াল ওয়াইজ তোমরা কিন্তু কি কলেজগুলোকে চুজ করো, ঠিক আছে? টপ কলেজটাকে আগে দাও, এবং সেকেন্ড সেকেন্ড প্রেফারেন্সে যেরকম দিচ্ছ সেরকম দাও, ঠিক আছে? এইভাবে কিন্তু করতে থাকো। হ্যাঁ, ইভেন দেখি এই যে রেজিস্ট্রেশন ক্যান্ডিডেট লিঙ্কটা রয়েছে এটা খুলছে নাকি, একবার ট্রাই করে দেখি। তখন তো আন্ডার মেনটেন্স, হ্যাঁ খুলে গেছে, ঠিক আছে, খুলে গেছে। এইখানে লগ ইন করে দেখতে পারো, ঠিক আছে? এখানে তোমার যে অ্যাপ্লিকেশন আইডি রয়েছে, পাসওয়ার্ড রয়েছে, সেটা দেবে, এবং সিকিউরিটি পিনটা দেবে, তারপরে এখানে সাইন ইন করলে হয়তো সাইন ইন হয়ে যাবে, ঠিক আছে? হ্যাঁ হয়ে যাবে রে, কেমিক্যালটা হয়ে যাবে। দীপঙ্কর 9,000, এই সরি 5,946, দীপঙ্কর মাঝি, হয়ে যাবে রে, ক্যালকাটাতে, যে সরি হ্যাঁ ক্যালকাটা ইউনিভার্সিটিতে হয়ে যাবে। আরে হোমস্টে লিখতে হবে না তো। যারা ভিডিওটা দেখছো একটু লাইক শেয়ার করে দাও, ঠিক আছে? আর বন্ধুদের মধ্যে শেয়ার করে দাও, একটু লাইক শেয়ার করে দাও। লাইক শেয়ার করে দাও বন্ধুদের মধ্যে একটু। 17,000 এসসি র্যাঙ্ক, ভালো, ভালো কি হবে দাদা? প্রতিকম প্রতীক মন্ডল 17,000 এসসি ক্যাটাগরি, ঠিক আছে, ভালো কি হবে দাদা? 17,000, তো এসসি র্যাঙ্ক কত? এসসি র্যাঙ্ক যদি ভালো হয় তাহলে তুই টিয়ার 2 কলেজ পেয়ে যাবি, এবং সেখানে ভালো স্ট্রিমগুলোই আগে রাখবি। কোনটা লক হবে বলা তো যাচ্ছে না এখন, তো তখন যেটা লক হয়ে যাবে সেটাতেই করে নিস। এবার চাইলে তুই সেকেন্ড রাউন্ডের জন্য ট্রাই করতে পারিস, সেকেন্ড রাউন্ডে গেলে যাবি, আর না হলে কিন্তু না গেলেও চলবে, ঠিক আছে? কি কি লিখেছে দীপঙ্কর, জেইউতে ডিসি কাউন্সিলিং বসার জন্য কি কোনো ফিজ আছে, মানে বুঝতে পারি নাই তো, যাই হোক। আরে ভাই কাউন্সিলিং ফি সবাইকে এখন 500 টাকা সবাইকেই দিতে হবে, তুই তো এখন ওয়েবসাইট থেকে করবি না, ওর জন্য আলাদা ফিস তো দিতে হবে না, সবাইকে সেই এখন ফিস 500 টাকাই দিতে হবে। 3,000, 3,978, জলপাইগুড়ি গভর্নমেন্ট ইঞ্জিনিয়ারিং কলেজে ইলেকট্রিক্যাল পাবো, পেয়ে গেছিস ভাই, ঠিক আছে? 3,978 র্যাঙ্ক, জলপাইগুড়িতে গভর্নমেন্ট ইলেকট্রিক্যাল পাবো, পেয়ে গেছিস ভাই। প্রথম চয়েসেই প্রথম রাউন্ডেই পেয়ে যাবি, যদি প্রথম রাউন্ডেই ভালো করে কাউন্সিলিংটা করিস, চয়েস ফিলিংটা যদি ঠিকঠাক করিস, তাহলে ওই 3,978 র্যাঙ্ক
জলপাইগুড়িতে ইলেকট্রিক্যাল পেয়ে যাবি, ঠিক আছে। 7032 জেনারেল র্যাঙ্কে। জেনারেল কি হবে? হ্যাঁ, গভর্নমেন্ট কলেজ তো পেয়েই যাবি। 7300, সরি 7032 যার র্যাঙ্ক রয়েছে, আর যার 7096 র্যাঙ্ক রয়েছে সেও কিন্তু ভালো কলেজ পেয়ে যাবি। টিয়ার 2 কলেজগুলো পেয়ে যাবি। এবং যদি তোরা ইলেকট্রিক্যাল, মেকানিক্যাল বা সিভিল নিস, এই যাদেরই 7000-এর কাছাকাছি র্যাঙ্ক রয়েছে, 7300, 7032 বা 7096, ঠিক আছে, যাদের র্যাঙ্ক রয়েছে, তারা যদি ইলেকট্রিক্যাল, মেকানিক্যাল বা সিভিল করবো বলিস, তাহলে কল্যাণী বা জলপাইগুড়ি বা লেদার টেকনোলজি বা শ্রীরামপুর বা পুরুলিয়া বা কোচবিহার, এই কলেজগুলো কিন্তু পেয়ে যাবে, ঠিক আছে। আর যদি বলিস যে না, আমরা এই 7000-এর র্যাঙ্ক নিয়ে সিএসসি বা আইটি বা ইসি করব, তাহলে কিন্তু তোরা টিয়ার 2 কলেজগুলোকে ট্রাই করতে পারিস। তার মধ্যে রয়েছে দুটো লেদার টেকনোলজি, আর শ্রীরামপুরটা, আর তোর পুরুলিয়া, কুচবিহার, ঠিক আছে, মালদা, আর আলিপুরদুয়ার, আর বহরমপুর, এগুলোতে কিন্তু সিএসসি আইটি পেয়ে যাবে, ঠিক আছে, এই র্যাঙ্কে। 5303? কোন কলেজে, কোন কলেজ হবে? জেইউএল লোয়ার ব্রাঞ্চ কি কনস্ট্রাকশন, এগুলো? হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে, যার 5303, 5303, ওবিসি র্যাঙ্ক 393, ঠিক আছে, তার কিন্তু জেইউতে লোয়ার ব্রাঞ্চগুলো হয়ে যাবে। প্রোডাকশন আছে, ফুড টেকনোলজি আছে, ঠিক আছে, প্রিন্টিং আছে, এগুলোতে কিন্তু পেয়ে যাবি ভাই, ঠিক আছে। $3978 র্যাঙ্ক, তোকে আমি বলে দিলাম তো যে তুই কোন কলেজটা পেতে পারিস। দেখো, টপ কলেজগুলোকে, টপ ব্রাঞ্চগুলোকে আগে দিয়ে দাও, ঠিক আছে, তারপরে যেটা পাবে সেখানে করে নিও। ওয়েস্ট বেঙ্গল অ্যানিম্যাল অ্যান্ড ফিশারি হাজবেন্ডারি ইউনিভার্সিটি প্লেসমেন্ট কেমন? টিআরই টেকনোলজি, বলতে পারবো না ভাই আমি ওটা। আমি কখনো ওই ধরনের বিষয়গুলো নিয়ে অবজার্ভ করিনি, বা কখনো এই বিষয়গুলোকে জানার, মানে জানিনি, অ্যাকচুয়ালি জানার ইচ্ছে নেই, বলবো না, জানা হয়নি এরকম বিষয়। তো ওই জন্য আমি কিন্তু বলতে পারবো না যে ওখানকার স্যালারি কেমন হতে পারে, আর ওই ফিল্ডে জব কেমন আছে সেটাও বলতে পারবো না। তুই আমাকে ইঞ্জিনিয়ারিং ফিল্ডের জব বল, ইঞ্জিনিয়ারিং কলেজের নাম বল, এবং সেখান থেকে কীরকম স্যালারি আসতে পারে সেটা বলতে পারবো, ঠিক আছে। ভাই দেখ, পসিবল নয় তো, ঠিক আছে, যার 46,000 র্যাঙ্ক রয়েছে, ওবিসি 3000 র্যাঙ্ক আছে, গভর্নমেন্ট কলেজ, চান্স খুব কম, কিন্তু তোদের জন্য একটা অপরচুনিটি আছে, কারণ প্রত্যেকবারে তুই কাউন্সিলিংয়ে বেটার কলেজকে দিতে পারবি, ঠিক আছে। তো সেই জন্য বলবো, ফার্স্ট রাউন্ড, সেকেন্ড রাউন্ডে নীলেশ গড়াই, যার যার আইডি নাম নীলেশ গড়াই, হ্যাঁ, তো তাদেরকে আগেও বলছি, যাদের 60,000, 30,000 থেকে নিয়ে 60,000-এর মধ্যে র্যাঙ্ক রয়েছে, তারা ফার্স্ট রাউন্ড, সেকেন্ড রাউন্ডে টোটাল যত গভর্নমেন্ট কলেজ আছে, যত গভর্নমেন্ট কলেজ আছে, এবং তার তার যা যা স্ট্রিম আছে সেগুলোকে দিয়ে দে, ঠিক আছে। তোরা যখন সেকেন্ড রাউন্ডে গিয়ে গভর্নমেন্ট কলেজ পাবি না, তখন মপ আপ রাউন্ড বা থার্ড রাউন্ডে গিয়ে ইয়ে করবি, প্রাইভেট কলেজ দিবি, মন পছন্দ প্রাইভেট কলেজটা দিবি তোকে, ঠিক আছে। কিন্তু ফার্স্ট রাউন্ডে এবং সেকেন্ড রাউন্ডে তোরা টোটালি গভর্নমেন্ট কলেজগুলোকে দে, টোটালি গভর্নমেন্ট কলেজগুলোকে দে, এই গভর্নমেন্ট কলেজগুলোর মধ্যে হয়ে যাবে, ঠিক আছে। যে যখন হবে না, তখন গিয়ে থার্ড রাউন্ডে তো আবার চয়েস ফিলিং করতে পারবি না, তো ওই সেই থার্ড রাউন্ডে আবার নতুন করে ইয়ে করবি, ঠিক আছে, তখন তোরা প্রাইভেট কলেজ দিবি। এখন কিন্তু কোনো প্রাইভেট কলেজ দেওয়ার প্রয়োজন নেই ফার্স্ট রাউন্ড এবং সেকেন্ড রাউন্ডে। এটাই তোদের অ্যাডভান্টেজ, এই যে প্রত্যেকবারে তোরা একটা করে চয়েস ফিলিং করতে পারবি, এটা তোদের অ্যাডভান্টেজ, ঠিক আছে। যেটা ওই 10,000 থেকে নিয়ে 20,000 বা 30,000-এর মধ্যে যাদের র্যাঙ্ক রয়েছে তাদের কাছে এটা অ্যাডভান্টেজ নয়। এটা আবার অ্যাডভান্টেজ যাদের 5,000-এর উপরে র্যাঙ্ক রয়েছে বা 6,000-এর কাছাকাছি র্যাঙ্ক রয়েছে, তাদের কিন্তু এটা আবার অ্যাডভান্টেজ। মানে অ্যাকচুয়ালি বলা যেতে পারে যে এটা আপার আর লোয়ারের মাঝখানে যারা রয়েছে, যাদের র্যাঙ্ক রয়েছে, তাদের জন্য কিন্তু এটা অ্যাডভান্টেজ নয়, তাদের জন্য এটা রিস্ক। কারণ কোনো কারণে যদি সেকেন্ড রাউন্ড, ফার্স্ট রাউন্ডে কলেজ না নিয়েছো, সেকেন্ড রাউন্ডে ওই কলেজ গিয়ে ওই ডিপার্টমেন্টে আবার নাও পেতে পারো,
তার থেকে লোয়ারও আসতে পারে, এবার কোনো কারণে সেটা থেকে আপারও যেতে পারে। ঠিক আছে, কারণ ফার্স্ট রাউন্ডে যদি 100টা সিট থাকে, সেকেন্ড রাউন্ডে গিয়ে সেখানে 70টা সিটে দাঁড়িয়ে যাবে, থার্ড রাউন্ডে গিয়ে সেখানে হয়তো আবার 40টা সিটে দাঁড়িয়ে যাবে। তো রিস্ক আছে। কিন্তু ফার্স্ট রাউন্ডে গিয়ে সেকেন্ড রাউন্ডে গিয়ে যদি 70টা থাকে, যারা 5000 র্যাঙ্ক রয়েছে তারা তো কলেজ পেয়ে যাবে, তাই না? কিন্তু ওই 70টা সিটে তখন যদি 5000-এর সাথে 10,000কে ফাইট করতে হয়, তাহলে তো অবভিয়াসলি 10,000 পাবে না, না? ওটা আবার থার্ড রাউন্ডে গিয়ে 40টা সিটে দাঁড়িয়ে যাবে, তো সেখানে যার 5000 র্যাঙ্ক আছে সে তো এমনিই পাবে, কিন্তু তার যার যার 10,000 র্যাঙ্ক আছে সে তো নাও পেতে পারে না। তো এই জন্যে যাদের র্যাঙ্ক 8 থেকে নিয়ে কি 10 থেকে নিয়ে 30-এর মধ্যে রয়েছে, তাদের জন্য কিন্তু প্রত্যেকবারে যে চয়েস কাউন্সিলিংটা হবে, ঠিক আছে, চয়েস ফিলিংটা হবে, সেখানে তাদের জন্য ভাই ডিসঅ্যাডভান্টেজ। বাকিদের জন্য কিন্তু এটা অ্যাডভান্টেজ। ঠিক আছে, যাদের 7,000, যাদের 60-60,000-এর ওপরে রয়েছে, তাদের কিন্তু এটা অ্যাডভান্টেজ, কারণ তারা প্রথমবারে এবং সেকেন্ড বারে, বা অর্থাৎ রাউন্ড 1 এবং রাউন্ড 2-তে ইচ্ছে মতো প্রাইভেট কলেজ না দিয়ে গভর্নমেন্ট কলেজকে দিল। যদি হয়ে যায় তো তাদের বেটার লাক, আর যদি না হয় থার্ড রাউন্ডে গিয়ে তারা কিন্তু গভর্নমেন্ট কলেজ চুজ করতে পারে। ঠিক আছে, যেটা কিন্তু মাঝখানে যারা রয়েছে তাদের কিন্তু হবে না এটা। ঠিক আছে, তো রেজিস্ট্রেশন কীভাবে করবি আগেও জানিয়ে দিচ্ছি, আবারও বলে দিচ্ছি। এই যে ওয়েবসাইটটা রয়েছে, এই ওয়েবসাইটটাতে আসবি। ঠিক আছে, এই ওয়েবসাইটটাতে এসে এই যে ইম্পর্টেন্ট লিঙ্ক রয়েছে, এখানটাতে রেজিস্ট্রেশন ক্যান্ডিডেট সাইন ইন করবি, সরাসরি এই ওয়েবসাইটটাতে চলে আসবি। এখানে এসে তোর অ্যাপ্লিকেশন আইডি, ঠিক আছে, এবং পাসওয়ার্ড আর সিকিউরিটি পিন দিয়ে সাইন ইন করবি। সাইন ইন করার পরে রেজিস্ট্রেশন অ্যান্ড চয়েস ফিলিং এর অপশানে ক্লিক করবি। ঠিক আছে, সেখানে গিয়ে 1 to 1 করে বাকি যে প্রসেসগুলো রয়েছে সেগুলো ফুলফিল করতে হবে, এবং সেগুলো 1 to 1 করে ফুলফিল করতে হবে। যেমন নেম, আদার ডিটেলস, ডেট অফ বার্থ, বা যা যা লাগবে সেগুলো কিন্তু দিয়ে দিবি। তারপরে কাউন্সিলিং ফি পেমেন্ট করতে হবে একটা 500 টাকা। ঠিক আছে, কাউন্সিলিং ফি পেমেন্ট করবে একটা 500 টাকা। সেই কাউন্সিলিং ফি পেমেন্ট করার পরে, আর এবার কাউন্সিলিং ফিটা কী করে করবি, যে ইউপিআই চাইলেও করতে পারো, আর নেট ব্যাঙ্কিং বা ডেবিট কার্ড বা ক্রেডিট কার্ড দিয়েও করা যাবে। ঠিক আছে, এরপরে অ্যাকাডেমিক ডিটেলস তোমার, এবং সেগুলো একটু দেখে নেবে। মাধ্যমিক, উচ্চ মাধ্যমিকের মনে হয় যেন পাসিং মার্কস এবং পাসিং ইয়ারটা লাগবে। ঠিক আছে, আর ডোমেনশিয়াল সেগুলো দিতে হবে। এই তথ্যগুলো দেওয়ার পরে তারপরে চয়েস ফিলিং করতে পারবে। আবারও বলে দিচ্ছি, যারা যেই ফিজ পেমেন্ট করছো সেটা 500 টাকা যেই ফিজটা পেমেন্ট করছো, তার পেমেন্ট স্লিপটা কিন্তু ডাউনলোড করে রেখে দেবে। পরবর্তী সময়ে যখন তোমরা ফিজিক্যাল ভেরিফিকেশন করবে, এই পেমেন্ট রিসিপ্ট আর কলেজ যখন অ্যালোটেড হয়ে যাবে, তখন সেই ফিজ পেমেন্টের রিসিপ্ট 5,000 টাকার কি 6,000 টাকার, সেই রিসিপ্ট দুটো নিয়ে কিন্তু ফিজিক্যাল ভেরিফিকেশনের সময় সাবমিট করতে হবে। ঠিক আছে, তারপরে 1 to 1 করে চয়েস ফিলিং করবে, যেইভাবে চয়েস ফিলিং করতে বলেছি সেইভাবে চয়েস ফিলিং করবে। আমি আবারও বলে দিলাম যে এইভাবে কিন্তু চয়েস ফিলিং করবে। যেমন এই যে চয়েস ফিলিংটা এখন দেখতে পাচ্ছ তোমরা, এটা কিন্তু আমার ইচ্ছে হচ্ছে সিভিল, মেকানিক্যাল, ইলেকট্রিক্যাল করব, এবং যেটা টপ কলেজ থেকে করব। এবার টপ কলেজ বলতে কি, যেগুলোতে পাবো সেগুলোতেই তো করবো না। মানে আমি প্রথমে টপ কলেজ 1 to 1 to 1 to করে এইভাবে রেখেছি। এবার যদি প্রথমে যদি আমি জলপাইগুড়ি পেয়ে যাই, তাহলে অবভিয়াসলি জলপাইগুড়ি থেকে করে নেবো। যদি না হয় তখন আমি হয়তো ওই শ্রীরামপুর থেকে করতে পারি। তারপর যদি না হয় তাহলে আমি রামকৃষ্ণ থেকে করতে পারি। তারপর যদি না হয় তাহলে আমি কোচবিহার থেকে করবো। এই রকম ভাবে 1 to 1 to 1 to করে সিলেক্ট করবে। ঠিক আছে, আর বাকিটা এইভাবে করে নাও। ঠিক আছে, এইভাবে কিন্তু হয়ে যাবে। ঠিক আছে, আর যাদের সাথে আমি কনসাল্ট করেছিলাম তারা একটু ওয়েট করে যা। ঠিক আছে, তোদেরকে একটা জিনিস বলার আছে যেটা তোদের তখন বলা হয়নি। ঠিক আছে, কারণ এবারে একটু মানে চয়েস ফিলিং প্রসিডিউরটা চেঞ্জ করেছে, তো তোদের সাথে একটু আলাদা, আমি যেই গ্রুপটা আছে তোদের, সেই সেই গ্রুপে আমি শেয়ার করে দিচ্ছি। ঠিক আছে, যেই গ্রুপটা আছে সেই গ্রুপটা আমি তোদেরকে শেয়ার করে দিচ্ছি কি করতে হবে তোদেরকে। ঠিক আছে, তো ভিডিওটা এখন যারা দেখছো তারা একটু লাইক শেয়ার করে দিও। ভিডিওটা যারা দেখছো তারা একটু লাইক শেয়ার করে দিও। ঠিক আছে, ভিডিওটা যারা দেখছো তারা একটু লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করে দিও।
এই ফ্ল্যাগটাও ঠিক আছে। হুম। যারা দেখছো এখন একটু লাইক শেয়ার আর করে দিও, সাবস্ক্রাইবটাও করে দিও, লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করে দিও। তাহলে এর পরে যে যাবতীয় জিনিসগুলো করব সেগুলো কিন্তু তোমাদের কাছে ইজিলি পৌঁছে যাবে। চয়েস ফিলিং কিভাবে করবে তার সম্পূর্ণ গাইড কিন্তু দিয়ে দিচ্ছি তোমাদেরকে, ঠিক আছে? চয়েস ফিলিং কিভাবে করবে তার সম্পূর্ণ গাইড কিন্তু দিয়ে দিচ্ছি তোমাদেরকে। এইভাবে 1 to 1 করে তোমরা চয়েস ফিলিংটা করে নিতে পারবে। যারা ভিডিওটা নতুন দেখছো তাদেরকে বলছি চ্যানেলকে একটু সাবস্ক্রাইব তো করে দিও, ঠিক আছে? এবার চলো তোমাদের কোয়েশ্চেনের কিছু আনসার দিই। যারা এখন কমেন্ট করছো তাদের, বাট যাদেরকে দিয়েছি তারা কিন্তু কমেন্ট করিস না ভাই। যেমন দীপঙ্কর, তোকে অলরেডি অনেকবার বলে দিয়েছি কমেন্ট করিস না, ঠিক আছে? পুরুলিয়াতে হবে 25,000। হ্যাঁ, পুরুলিয়াতে সিভিল বা ইলেকট্রিক্যাল বা মেকানিক্যালটা পাবি না, সিভিলটা পেয়ে যেতে পারিস, ঠিক আছে? 25,778 পুরুলিয়াতে হবে 25,778, যার ওপিসি র্যাঙ্ক রয়েছে 1914। ভাই ইলেকট্রিক্যাল আর সিভিলটা কিন্তু হয়ে যাবে পুরুলিয়াতে, ঠিক আছে? দাদা আমার র্যাঙ্ক 21,462। 21,462 যার র্যাঙ্ক রয়েছে, আমি কোন কলেজ পাবো জেনারেলে? গভর্নমেন্ট কলেজ পেয়ে যাবি রে বোন। 21,462, সরি 21,462 গভর্নমেন্ট কলেজ পেয়ে যাবি, সিভিল ইলেকট্রিক্যাল মেকানিক্যালের ইয়েগুলো, ঠিক আছে? টিয়ার 2 কলেজ এবং টিয়ার 3 কলেজ। 21,462 ইলেকট্রিক্যাল মেকানিক্যাল আর সিভিল, হ্যাঁ, টিয়ার 2 কলেজ টিয়ার 3 কলেজগুলোতে পেয়ে যাবে। এবার তোমার লোকেশন যেখানে কাছে হবে সেখানে দিও, তবে এমনটা নয় যে এই জেইউ বা কেজিইসি বা আরকেএমজিসি এগুলো দিবে না, এগুলো কিন্তু দিয়ে দিও, ঠিক আছে? র্যাঙ্কে এগুলো দিয়ে দিও। এগুলো যদি লক হয়ে যায় কোনো কারণে, ঠিক আছে, এবারে কাউন্সিলিংটা একটু অন্যরকম আছে, অনেকেই ভুলভাল করবে। মানে 100 জনের মধ্যে 10, মানে 10 থেকে 20 জন শুধু ভুল করবে কাউন্সিলিং, ঠিক আছে? তো সেখানে চান্স থাকলে তুমি পেয়ে যেতে পারো, ঠিক আছে? যার 21,462 র্যাঙ্ক রয়েছে সেখানে কিন্তু এই যেই প্রসিডিওরের কাউন্সিলিং দেখালাম এইভাবেই কাউন্সিলিংটা করো, ঠিক আছে? সরকারি কলেজ পেয়ে যাবে, অসুবিধা নেই তো, ঠিক আছে? তবে কিন্তু সিএসসি আইটি পাবে না কো কখনোই। ইসিটাও চান্স খুবই কম, নেই বললেই চলে। তুমি ইলেকট্রিক্যাল মেকানিক্যাল আর সিভিল এই 3টে ব্রাঞ্চ এর যে কোনো একটা পেয়ে যেতে পারো। তাও এবার বলে দিচ্ছি কোনটা কোনটা পেতে পারো। কুচবিহার, ঠিক আছে? কুচবিহার, আলিপুরদুয়ার আর বহরমপুর, ঠিক আছে? এই টেক্সটাইল শ্রীরামপুর, হ্যাঁ, এই কলেজগুলো কিন্তু পেয়ে যাবে। পুরুলিয়াটাও পেয়ে যেতে পারে। 26,000 র্যাঙ্ক আর ওই 21,000 র্যাঙ্ক যা বললাম একই সেম, ঠিক আছে? এই 26,000 র্যাঙ্ক আর 21,000 র্যাঙ্ক যা যা বললাম দুজনের ক্ষেত্রে সেমই অ্যাপ্লিকেবল, ঠিক আছে? দাদা ফার্স্ট রাউন্ড থেকে কি সেকেন্ড রাউন্ডে কি করে হয়? আচ্ছা নীলেশ, ফার্স্ট রাউন্ড আর সেকেন্ড রাউন্ড 2000 আগের পর্যন্ত যেরকম হতো, এসে 2025-এর আগের পর্যন্ত যেরকম হতো, যে আমি ফার্স্ট রাউন্ডে কাউন্সিলিং করলাম, সে হয়তো ফার্স্ট রাউন্ডের রেজাল্ট বেরিয়ে গেল, আমি কল্যাণী পেয়ে গেছি, কল্যাণীতে একটা ব্রাঞ্চ পেয়েছি, সেটা হচ্ছে সিভিল। কিন্তু আমার ইচ্ছে হচ্ছে কল্যাণীতে সিএসসি বা আইটি করবো। সে মানে 2025-এর আগের পর্যন্ত কি হতো, যে আমি আপগ্রেডেশন করতাম, আপগ্রেডেশনটাকে ইয়েস করতাম, যে এর থেকে যদি বেটার কলেজ হয় আমার সেকেন্ড রাউন্ডে তাহলে আমাকে দিও, এই জন্য আমরা আপগ্রেডেশনটা করতাম। এবার দিয়ে কি হতো, সেকেন্ড রাউন্ডে আর চয়েস ফিল করতে হতো না, সেম চয়েস ফিল লক যেটা প্রথমে করে দিয়েছি সেই লক অনুযায়ী হতো, ঠিক আছে? এবারে কিন্তু সেটা আলাদা রকম করে দিয়েছে, প্রত্যেকবারে নতুন করে চয়েস ফিল করতে হবে, ঠিক আছে? এবার তখন কি হতো, ফার্স্ট রাউন্ডে আমি একটা কলেজ পেয়েছিলাম বললাম কল্যাণী, সেকেন্ড রাউন্ডে যদি আমি তার থেকে বেটার কলেজ না পেতাম, কল্যাণীটা কিন্তু লক হয়েই থাকতো আমার জন্য, কল্যাণীটা আমার জন্য লক হয়ে থাকতো। কিন্তু এবারে কি হবে, তুই ফার্স্ট রাউন্ডে হয়তো কল্যাণী পেয়েছিস, তুই বেটার বেটার অপশনের জন্য বেরিয়ে গেছিস, যে আমি যদি কল্যাণীতে আরো ইলেকট্রিক্যালের জায়গায় আমি যদি সিএসসি বা আইটি পাই তাহলে সেটা করব। কিন্তু সেটা এবারে কি হয়ে যাচ্ছে, যে তুই ফার্স্ট রাউন্ডে যদি সিভিলে মানে অ্যাডমিশন না নিস, সেকেন্ড রাউন্ডে গিয়ে কিন্তু এই সিভিলের তোর সিটটা তোর জন্য ফিক্স থাকবে না। আগে কি হতো, সিটটা ফিক্স থেকে যেত,
তুই যদি ইয়েস আপগ্রেডেশন করতিস, তাহলে ফার্স্ট রাউন্ডে যেই সিটটা ছিল সেই সিটটা তোর জন্য অলরেডি অ্যালটেড থাকতো। যদি তুই বেটার কলেজ পেতিস তখন সেটা রিমুভ হয়ে যেত, কিন্তু এখন কি, তুই যদি সেকেন্ড রাউন্ডে বেটার কলেজ নাও পাস তাহলেও থাকবে না, আর যদি পাস তাহলেও থাকবে। আগে হতো যদি না পাই সেকেন্ড রাউন্ডে বেটার অপশনের বেটার কলেজ, তাহলে কিন্তু ফার্স্ট রাউন্ডে যেই কলেজটা পেয়েছিলাম সেটা অ্যালোটেড হয়ে যেত, অটোমেটিক্যালি থেকে যেত আর কি। কিন্তু এবারে সেটা আর হবে না, কারণ অনেকে আছে যে সিটটা অ্যালোটেড করে রেখে দিত কিন্তু পরে অ্যাডমিশন নিত না। তো তার জন্য বোর্ড এটা নতুন করে নতুন প্রসিডিউর একটা শুরু করেছে কাউন্সিলিং, ঠিক আছে? তো এটাই ফার্স্ট রাউন্ড সেকেন্ড রাউন্ডের ডিফারেন্সে দাঁড়িয়ে গেছে। সেশনটা যারা দেখছো একটু লাইক শেয়ার করে দাও আর সাবস্ক্রাইব করে দাও যারা দেখছো এটা। 17,794, 4,200 কোন কলেজ পাবো? টিয়ার 2 কলেজগুলো পেয়ে যাবে। সিভিল ইলেকট্রিক্যাল মেকানিক্যাল সাবজেক্ট পেয়ে যাবে, সিভিল ইলেকট্রিক্যাল আর মেকানিক্যাল সাবজেক্ট পেয়ে যাবে, সিএসসি পিএসসি পাওয়া যাবে না, ঠিক আছে? সিভিল ইলেকট্রিক্যাল মেকানিক্যালটা পাওয়া যাবে। 25,778 ওবিসি, 19,000, সরি 1914, এটাতে তুমি হ্যাঁ পুরুলিয়া পেয়ে যাবে, যাও এটাতে পুরুলিয়া পেয়ে যাবে, ওই ওবিসি র্যাঙ্কে পেয়ে যাবে 1914 যেটা রয়েছে ওবিসি র্যাঙ্ক, ওই ওবিসি র্যাঙ্কের জন্য পাওয়া যাবে। তাও সিএসসি বা ইসি পাওয়া যাবে না, ওই ইলেকট্রিক্যালটা পাওয়া যেতে পারে বা মেকানিক্যালটা পাওয়া যেতে পারে, ঠিক আছে? ইলেকট্রিক্যাল আর মেকানিক্যালটা পাওয়া যেতে পারে। যারা চ্যানেলটাতে নতুন তাদেরকে বলি চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে দিও, ঠিক আছে? যারা চ্যানেলে নতুন তাদেরকে বলছি চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে দিও, আর লাইক শেয়ার একটু কমেন্ট করে দিও। আরে ভাই কোন ব্রাঞ্চ বলে দিলাম তো, পুরুলিয়াতে কোন ব্রাঞ্চটা পেতে পারিস, সিভিল ইলেকট্রিক্যাল আর মেকানিক্যাল, সিভিল ইলেকট্রিক্যাল আর মেকানিক্যাল ছাড়া অন্য কোনো পাবিও না। ওই র্যাঙ্কে সিভিল ইলেকট্রিক্যাল আর মেকানিক্যাল ছাড়া অন্য কোনো পাওয়াও যাবে না, তাহলে সেটা টিয়ার 2 হলেও পাওয়া যাবে না, টিয়ার 3 হলেও পাওয়া যাবে না, এই সিভিল ইলেকট্রিক্যাল আর মেকানিক্যালটাই পাওয়া যেতে পারে। হ্যাঁ, মানে আগে ছিলাম, এখন আমি সেখানকার এক্স স্টুডেন্ট, আমি এখন পুরুলিয়ার, আগে ছিলাম পুরুলিয়া, এখন পুরুলিয়ার এক্স স্টুডেন্ট। ভাই ওর নাম গোবিন্দ গড়াই, ঠিক আছে? ও সিভিল থেকে, ঠিক আছে, গোবিন্দ গড়াই সিভিল থেকে। হ্যাঁ, ও এখন বেশ ভালো ইয়ে করেছে, মানে এখন ও সিভিল থেকে করেছে, কোনো প্রাইভেটে তো জব করছে না। আমি দেখলাম ও বেশ এই সমস্ত নিয়ে ভালো, মানে আমি তো এই বিষয়গুলো নিয়ে অত চর্চা করি না, ও এইসব নিয়ে ভালো চর্চা করে। ওই ভাইটা সিভিল, মানে গোবিন্দ, গোবিন্দ গোবিন্দ গড়াই, ঠিক আছে? ওরও পুরুলিয়ায় বাড়ি ছিল মনে হয়, যেন কোথাও বাড়িটা আমি এখন আর মনে নেই। সিভিলে করতো, ঠিক আছে? তো ভালো, ঠিক আছে। ওরা আগে থেকেই, মানে ও আছে, তারপরে অনিন্দ বলে একজন আছে, অনিন্দ, অনিন্দ চ্যাটার্জি, ঠিক আছে? তো ওরা আগে থেকেই কলেজ থেকেই কিন্তু এই বিষয়গুলো নিয়ে, ম্যাকআউটের রেজাল্ট হোক বা ম্যাকআউটে কোন নোটিশ এসছে বা স্কলারশিপ রিলেটেড সমস্ত কিছু, ওরা কিন্তু এই বিষয়গুলো নিয়ে আগে থেকে ইয়ে করে আসছে, তো ওই জন্য ওরা জানে এই বিষয়গুলো, ঠিক আছে? তো ওরা এই বিষয়গুলো নিয়ে জানে কিন্তু। হ্যাঁ ও আছে, ও হ্যাঁ ওই রকমই হবে, যাদবপুরে এমটেক টেমটেক করছে। ও আছে, ও মনে হয় যেন শেষ হয়ে গেছে এমটেক, এবারই এবারই তো শেষ হয়ে যাওয়ার কথা। মানে এবারে কেন, হ্যাঁ এবারই তো শেষ হয়ে যাওয়ার কথা, আগে শেষ হয়ে গেছে মনে হয় যেন। হ্যাঁ আমি ওকে দেখেছি, ওই ওর ফেসবুকে পোস্ট করছিল, ফেসবুকে তো বন্ধু না, ফেসবুক ইনস্টাগ্রামে, আর এমনি কলেজের শেয়ার হয় না গ্রুপে তো, তো এমনি ও মানে সোশ্যাল মিডিয়াতে দেখা যায়।
বিরিয়ানি রান্না করছিস নাকি রে? ঠিক আছে, চ্যানেলে যারা নতুন তারা একটু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও, আর ভিডিওটাতে একটু লাইক শেয়ার করে দাও। লাইক শেয়ার করে দাও, আমি তো প্রত্যেকের কমেন্টে আনসার করছি। ঠিক আছে, একটু লাইক শেয়ার করে দাও প্রত্যেকে। প্রত্যেকে একটু লাইক শেয়ার করে দাও। কি বলছে দাদা, আমার জেনারেল র্যাঙ্ক 4500, আমি কি ইসি বা ইলেকট্রিক্যাল পাবো টপ গভর্নমেন্ট কলেজে? হ্যাঁ ভাই, পেয়ে যাবি। ইসি না হলেও ইলেকট্রিক্যালটা কল্যাণীতে পেয়ে যাবি। যার 5400 র্যাঙ্ক, সরি 4500 র্যাঙ্ক রয়েছে, 4500 যার র্যাঙ্ক রয়েছে সে ইসি পেয়ে যাবি। হ্যাঁ, ইসি তো পেয়ে যাবি, আর ইলেকট্রিক্যালটাও পেয়ে যাবি ইতে কল্যাণীতে। ঠিক আছে, কল্যাণী গভর্নমেন্ট ইঞ্জিনিয়ারিং কলেজে ইসি আর ইলেকট্রিক্যাল দুটোই পেয়ে যাবি। ওখানে ট্রাই কর, হয়ে যাবে, দুটোই হয়ে যাবে তো। আর তাছাড়া যদি তুই ইসি বা ইলেকট্রিক্যাল বাদ দিয়ে অন্য কোনো ব্রাঞ্চ নিতে চাস, তাহলে যাদবপুরে ট্রাই করতে পারিস। ঠিক আছে, যাদবপুরে পেন্টিং, কেমিক্যাল, ফুড এগুলো কিন্তু পেয়ে যাবি। ঠিক আছে, যার 4500 র্যাঙ্ক রয়েছে, 4500 যার র্যাঙ্ক রয়েছে, সেই ইলেকট্রিক্যালটাও হয়তো এখানে এই যাদবপুরে পেয়ে যেতে পারিস, যদি অন্য কোনো ক্যাটাগরি র্যাঙ্ক থাকে তো। 4500 যার জেনারেল র্যাঙ্ক রয়েছে, সে ইসি বা ইলেকট্রিক্যাল করতে চাইছিস, সে যাদবপুরে একবার ট্রাই করিস। ঠিক আছে, যাদবপুরে একবার ট্রাই করিস, তোর ইলেকট্রিক্যালটা হলেও হয়ে যেতে পারে। ঠিক আছে, আর এমনি এই 4500 র্যাঙ্কে সিভিল আর ইলেকট্রিক্যাল, সরি ইলেকট্রিক্যাল আর ইসিটা, ঠিক আছে, কল্যাণীর থেকে তো এমনিই পেয়ে যাবি। ঠিক আছে, যারা চ্যানেলটা নতুন তারা চ্যানেলটিকে একটু সাবস্ক্রাইব করে দিও। ঠিক আছে, 12,023 ওবিসি, 910, কোনো কোন কোন গভর্নমেন্ট পাবো? হ্যাঁ, গভর্নমেন্ট পেয়ে যাবে। ইলেকট্রিক্যাল, মেকানিক্যাল আর সিভিল পেয়ে যাবে। 12,023, 12,023 যার র্যাঙ্ক রয়েছে, জেনারেল র্যাঙ্ক 910, সে সিভিল, ইলেকট্রিক্যাল আর মেকানিক্যালটা পেয়ে যাবে। ঠিক আছে, ইসিটা যদি নিতে চাই তাহলে টিয়ার 2 কলেজ, সরি সিএসসি বা আইটি নিতে গেলে টিয়ার 2 কলেজ পুরুলিয়া, কুচবিহার, মালদা, আলিপুরদুয়ার এই কলেজগুলোকে ট্রাই করতে হতে পারে, বহরমপুর, যদি সিএসসি বা আইটি চাও। আর যদি বলো যে আমি ইয়ে করব, ইলেকট্রিক্যাল, সিভিল আর মেকানিক্যাল করব, কি করবি? এখন খাও না, কি দিয়ে এবার তোকে আমি? কোথায় পেলি? বিয়ে ছিল নাকি আবার? একটু জল দিয়ে দে। ঠিক আছে, ও ইলেকট্রিক্যাল, সিভিল, মেকানিক্যাল 10,023, 12,023 যার র্যাঙ্ক রয়েছে, সে ওখানে পেয়ে যাবে কিন্তু। ঠিক আছে ভাই, তোর জন্যই বলছিলাম এতক্ষণ, যার 4500 যার র্যাঙ্ক রয়েছে, তোর ইসি বা ইলেকট্রিক্যাল টপ কলেজই বললাম, যে তুই যদি ইসি ইসি আর ইলেকট্রিক্যাল নিতে চাস তাহলে কল্যাণীতে আরামসে পেয়ে যাবি, চাপ নেই। ঠিক আছে, কল্যাণীতে দুটো ডিপার্টমেন্টে তুই পেয়ে যাবি। আর তুই চাইলে যাদবপুরেও ট্রাই করতে পারিস, যাদবপুরে ইলেকট্রিক্যালটা হয়ে যেতে পারে, ইসিটা না হলেও ইলেকট্রিক্যালটা হয়ে যেতে পারে। হ্যাঁ, মানে এটা ঘরের চাল দিয়ে না। কি চাল? গোবিন্দভোগ, গোবিন্দভোগ এগুলো দিয়ে তোর ওই পায়েস টায়েস গুলো বেশি করে। যাই হোক গাইজ, আমি একটু বিরিয়ানি খাই। ঠিক আছে, গোবিন্দভোগ চালের বিরিয়ানি, যেগুলো আমরা বাড়িতে করি অলরেডি। আর তোমরা বলতে থাকো তোমাদের কি সমস্যা। ঠিক আছে, হ্যাঁ 26,000 যার র্যাঙ্ক রয়েছে, ঠিক আছে, কি হিডেন বার্জ না কি নাম, ঠিক আছে, হিডেন বার্জ, মিড টিয়ার প্রাইভেট কলেজে সিএসসি, হ্যাঁ সিএসসি হয়ে যাবে ভাই, করে নিস ওখান থেকে।
জেইউতে মেট্রোলজি হবে, জেনারেল, হোমস্টে। হ্যাঁ ভাই, 2000, যার 2034 র্যাঙ্ক রয়েছে, জেইউতে হয়ে যাবে। তুই জেইউতে অন্য কোনো স্ট্রিম চাইলেও পেয়ে যাবি। যার 2034 র্যাঙ্ক রয়েছে, মেট্রোলজি চাইছিস, মেট্রোলজি ছাড়াও অন্য কোনো, যেমন সিভিল, ইলেকট্রিক্যাল, মেকানিক্যালটা চাইলে কিন্তু চোখ বন্ধ করে হয়ে যাবে, ঠিক আছে। কেমিক্যাল, ফুড, এগুলো তো হয়ে যাবে, কিন্তু তুই যদি সিভিল, ইলেকট্রিক্যাল, মেকানিক্যালও চাস, তাহলে কিন্তু হয়ে যাবে, ঠিক আছে, ওই 2034 র্যাঙ্কে। যারা চ্যানেলটাতে নতুন, একটু লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে দিও। আর যারা এখনো পর্যন্ত লাইক আর শেয়ার করনি, তারা একটু লাইক শেয়ার করে দাও, নিজের বন্ধুদের মধ্যে শেয়ার করে দাও, হোয়াটসঅ্যাপ গ্রুপগুলোতে শেয়ার করে দাও, আর একটা লাইক করে দিয়ে দিও। একটা লাইক তো করতেই পারো না? তোমার একটা লাইক পরের দিনে আমাকে একটা ভিডিও করতে অনুপ্রেরণা যোগাবে। তো একটা লাইক করতেই পারো। তো চয়েস ফিলিং কিভাবে করবে সেটাও জানিয়ে দিয়েছি তোমাদেরকে, দেখিয়ে দিয়েছি, বুঝিয়ে দিয়েছি, এইভাবেই কিন্তু চয়েস ফিলিংটা করবে। ভাই এমআর নয়, জিএমআর হয় ওটা। যাই হোক, 7805, এসি ক্যাটাগরি 575। ভালো কলেজ পেয়ে যাবি ভাই। এবার তোর মন পছন্দ স্ট্রিম অনুযায়ী চুজ করে নিস, কাউন্সিলিংটা ওইভাবেই কর, চয়েস ফিলটা ওইভাবেই কর, ঠিক আছে, পেয়ে যাবি ভালো কলেজ। রেজিস্ট্রেশন কর, যারা এখনো রেজিস্ট্রেশন করিসনি, রেজিস্ট্রেশন কর। তবে আবারও বলবো, চয়েস ফিলিং লক করার আগে, ঠিক আছে, চয়েস ফিলিং লক করার আগে না হলেও 2 থেকে 3 বার একবার চোখ চোখ বুলিয়ে দেখে নিবি যে কোনো প্রাইভেট কলেজ তোর গভর্নমেন্ট কলেজের লিস্ট ভিতরে ঢুকে আছে কিনা। আর গভর্নমেন্ট কলেজ আর প্রাইভেট কলেজ দুটো কিন্তু আলাদা। সেই আলাদা লিস্টটা ওয়েবসাইটে পেয়ে যাবি, ওয়েবসাইট থেকে দেখে নে কোনটা প্রাইভেট কোনটা গভর্নমেন্ট, ঠিক আছে, যে সেরকম ভাবে কর। প্রথমে এই ওয়েবসাইটে গিয়ে যে ক্যান্ডিডেট রেজিস্ট্রেশন বা ইম্পর্টার লিঙ্ক যেখানে রয়েছে, এখান থেকে দেখ রেজিস্টার ক্যান্ডিডেট সাইন ইন, এখানটাতে ক্লিক করবি, সরাসরি এই ওয়েবসাইটটাতে আসবি। এখানে এসে অ্যাপ্লিকেশন আইডি, পাসওয়ার্ড, সিকিউরিটি পিন দিয়ে সাইন ইন করবি। সাইন ইন করার পরে যাবতীয় যে ফার্দার ডিটেলসগুলো পূরণ করতে হবে সেগুলো দিয়ে দিবি। তারপরে নেক্সট স্টেপে গিয়ে একটা ফিস পেমেন্ট করতে হবে, 500 টাকা, ঠিক আছে, যেটা এই যে চয়েস ফিলিংয়ের ফি বা কাউন্সিলিং ফি, ঠিক আছে। এই ফিসটা দেওয়ার পরে আবার 10-12-এর ডিটেলসটা একটু দিতে হবে, আর ডোমেনশিয়ালটা একটু দেখাতে হবে, ঠিক আছে। তারপরে চয়েস ফিলিং শুরু করবি, এবং চয়েস ফিলিং কীভাবে করবি সেটাও জানিয়ে দিয়েছি। ওই প্রসেসে চয়েস ফিলিং করতে থাকো। আবারও বলছি, টপ কলেজে টপ ডিপার্টমেন্ট যেটা তুই চাস সেটা টপেই রাখবি, ঠিক আছে। আর মিনিমাম মিনিমাম 80টা প্লাস মানে চয়েস ফিলিং করবি, ঠিক আছে, 80টা প্লাস। আর যাদের র্যাঙ্ক অনেক নিচে তাদেরকে বলবো 100টা প্লাস করতে, ঠিক আছে। 2028 যেহেতু মেট্রোলজি হবে,
আই এম জেনারেল অ্যান্ড হোম স্টেট হয়ে যাবে রে। 2800, 2028, সরি 2028 যার র্যাঙ্ক রয়েছে সে কিন্তু হয়ে যাবে, ঠিক আছে। সেশনটা একটু লাইক শেয়ার করে দিও, যারা দেখছো এখন সেশনটা একটু লাইক শেয়ার করে দাও। যারা দেখছিস এই মুহূর্তে, যারা দেখছো এই মুহূর্তে, তারা সেশনটা লাইক শেয়ার একটু করে দাও, বন্ধুদের মধ্যে শেয়ার করে দাও, যে আর কি কাউন্সিলিং করবে তাকে শেয়ার করে দাও। আর যারা চ্যানেলে নতুন তার চ্যানেলটি একটু সাবস্ক্রাইব করে দাও। কাউন্সিলিং কিভাবে করবে সেটা আমি আগেই জানিয়ে দিয়েছি। ওয়ান সাইডে তোমার সার্চিং অপশন থাকবে কলেজের, আর এক সাইডে লিস্টেড হতে থাকবে, যেমন বর্তমানে ডাব্লিউবি জেই ই চয়েস ফিলিং লিস্ট লেখা রয়েছে। ওখানে যেমন সিভিলে ইলেকট্রিক্যাল, সরি যেহেতু ইলেকট্রিক্যাল, যেহেতু মেকানিক্যাল এইভাবে চুজ করেছি আমি আমার পছন্দ অনুযায়ী। তোমরা কিন্তু ঠিক এইভাবে টপ কলেজের টপ ব্রাঞ্চ যেটা তুমি চাইছো সেটা আগে দিয়ে এইভাবে করতে থাকবে, ঠিক আছে। চলো সেশনটাকে আর টেনে লাভ নেই, এখানে সেশনটা এন্ড করছি আমি, ঠিক আছে। যদি কিছু সমস্যা হয় ভিডিওর কমেন্টে কমেন্ট করো, আমি রিপ্লাই করে দেবো। ভালো থাকো, সুস্থ থাকো, চয়েস ফিলিংটা মন দিয়ে করো। আর ফিজিক্যাল ভেরিফিকেশনে কী কী করতে হবে সেটা পরের ভিডিওতে জানিয়ে দেবো, তার জন্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও।